হ্যাঁ স্যার। দেখুন, আগের দিন কতটুকু পড়া হয়েছিল যে বায়ুর বিষয়ে পড়ে আমরা সেই বায়ু প্রত্যক্ষ না অনুমেয় এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, এখানে মাঝে মাঝে যে বিষয়গুলো একটু আলোচনা করার মানে দরকার, সেই বিষয়গুলো আমি লিখে দিয়ে দিচ্ছি, ওইগুলো আপনারা একটু ফলো করবেন। আচ্ছা, এরপরে এই আকাশটা হয়ে গেলে সেই পুরোটার উপর একটা পরীক্ষা নেওয়া হবে। মেবি সেটা মাল্টিপল চয়েস কোশ্চেনই হবে, সেটা জানিয়ে দেবো ডেটটা। আচ্ছা, আগের দিন যেটা হলো বায়ুর বিষয়ে, যে বায়ু প্রত্যক্ষ নাকি অনুমেয়। আচ্ছা, একদল বলেছেন বায়ু প্রত্যক্ষ, একদল বলেছেন অনুমেয়। এটা কারা? কাদের মতে বায়ু প্রত্যক্ষ আর কাদের মতে বায়ু অনুমেয়? প্রাচীন মতে বায়ু হচ্ছে অনুমেয় আর নব্য মতে বায়ু প্রত্যক্ষ। হ্যাঁ, আহ এই দুই ধরনের যে ভিন্ন মত, এই যে ভিন্ন মত, এর কারণ কি, কেন? একটা 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 সিদ্ধান্ত বলা হয়েছিল, যে কোনো একটা সিদ্ধান্তের কথা, যে এই সিদ্ধান্তটাকে যারা মানেন তাদের মতে বায়ু প্রত্যক্ষ হবে, না সরি, যারা মানেন তাদের মতে বায়ু প্রত্যক্ষ হবে না, যারা মানেন না তাদের মতে প্রত্যক্ষ হবে। সেই সিদ্ধান্তটা কি মনে নেই বহি কারোই? বহিরিন্দ্রিয় জন্য দ্রব্য প্রত্যক্ষে উদ্ভূত রূপোত্তম কারণ হয়। ঠিক, এই যে সিদ্ধান্ত বহিরিন্দ্রিয়জন্য দ্রব্য প্রত্যক্ষে উদ্ভূত রূপবত্তম কারণম ভবতি, এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটাকে প্রাচীনরা মানেন, তাই জন্য বায়ু প্রত্যক্ষ হতে পারে না তাদের মতে। কারণ বায়ুতে তো রূপ নেই, তাই বায়ু প্রত্যক্ষ হতে পারে না। কিন্তু নব্যরা এটাকে মানেন না, তাই জন্য তাদের মতে বায়ু প্রত্যক্ষ হতে পারে। ঠিক আছে, তো এই মত দ্বৈবিধ্যে এটাই কিন্তু কারণ। যাক, তো তারপরে সেই ক্ষেত্রে পুরো উত্তরপক্ষ মানে পূর্বপক্ষীদের যে প্রশ্ন ছিল, ননু বায়ু প্রত্যক্ষ স্পর্শাশ্রয়ত্বাৎ, এই অনুমিতি বা এই যুক্তি তারা দেখিয়েছিলেন। সেখানে আমরা উপাধি বের করেছিলাম, আমরা মানে প্রাচীন নৈয়ায়িকরা একটি উপাধি বের করেছিলেন, উদ্ভূত রূপবত্তম। সেইটা কি ধরনের উপাধি? যে 4 প্রকার উপাধির কথা আমরা পড়েছি, তার মধ্যে কোনটার মধ্যে পড়ে সেটা? পক্ষ ধর্মতা পক্ষ অবচ্ছিন্ন ধর্ম উপাধি। হ্যাঁ, পক্ষ ধর্মাবচ্ছিন্ন উপাধি নয় কিন্তু, ভালো করে এটা পুরো টার্মটা হচ্ছে কি পক্ষ পুরো term- ধর্মাবচ্ছিন্ন সাধ্য ব্যাপক উপাধি। হ্যাঁ, ব্যাপক। উপাধি কেমন হয়? সাধ্যের ব্যাপক হয়। কোন উপাধি কেবল সাধ্যের ব্যাপক হয়, কোন উপাধি পক্ষ ধর্মাবচ্ছিন্ন সাধ্যের ব্যাপক হয়। এই অবচ্ছিন্ন, এটা কিন্তু অবচ্ছিন্নত্বম, এটা সাধ্যের বিশেষণ। পক্ষ ধর্মের দ্বারা অবচ্ছিন্ন যে সাধ্য, সেই সাধ্যের ব্যাপক। ঠিক আছে, এইরকম করতে। যাক, তো এটা আমরা সেখানে দেখেছি। এখন আমরা একটা নতুন বিষয় পড়বো। আমরা পৃথিবী, জল, তেজ, বায়ু, এই 4টে দ্রব্যের কথা আমরা পড়লাম। তাদের ভাগ, তাদের লক্ষণ, সেখানে বিশেষ কিছু কথা থাকলে সেই কথা, সেগুলো আমরা দেখে নিলাম। এইবারে ইনি বলছেন যে প্রপঞ্চের উৎপত্তি কিভাবে হয়। কেন এরপরেই বলছেন? কারণ এর পর থেকে যে দ্রব্যগুলো আছে সেগুলো আর উৎপন্ন দ্রব্য নয়, বাকি সব নিত্য দ্রব্য। এরপর থেকে যে দ্রব্যগুলো করব সবগুলো কেমন দ্রব্য? নিত্য দ্রব্য। এতক্ষণ পর্যন্ত যে 4টে দ্রব্যের কথা পড়লাম, সেই 4টে দ্রব্য দুরকম, নিত্য আবার অনিত্য। অনিত্য মানে কি? যে উৎপন্ন হয়েছে মানে তার উৎপত্তির ক্রমটা কেমন, কিভাবে উৎপন্ন হয়েছে, সেইটা উনি এখন বলবেন, মানে প্রপঞ্চ উৎপত্তির ক্রমটা উনি বলবেন। ঠিক আছে, আচ্ছা, এই প্রসঙ্গে আমরা একটু সেই হয় না কাকাক্ষী গোলকের ন্যায়, আমরা বাকি দর্শনের একটু প্রপঞ্চ উৎপত্তির ক্রমটাকে একবার জাস্ট দেখে নিই। আমরা সবাই জানি সাংখ্য সাংখ্য দর্শন, তারা কি বলেছেন এই জগতের উৎপত্তি কিসের থেকে হয়? আপনারাও জানেন, জাস্ট একবার আলোচনা করে নেওয়া। এই জগতের উৎপত্তি কিসের থেকে হয় সাংখ্য দর্শন মতে? প্রকৃতি থেকে। প্রকৃতি থেকে।
সেই প্রকৃতি সংখ্যায় কতগুলো? এক। প্রকৃতির এক। এক প্রকৃতি থেকে এই সমগ্র জগৎ উৎপন্ন হয়েছে। তাই তাদের যে প্রপঞ্চ উৎপত্তির ক্ষেত্রে তাদের যে মতামত তাকে বলা হয় প্রকৃতি কারণবাদ। এবং তাদের মতে এই যে কার্য উৎপন্ন হচ্ছে, কার্যরূপ যে জগৎ, এটা কিন্তু প্রকৃতিতে আগে থেকেই ছিল। মানে নূতন কিছু উৎপন্ন হলো এমন নয়, সেটা আগে থেকেই ছিল। তাই তাদের কার্যকারণবাদকে একটি বিশেষ নামে অভিহিত করা হয়। সেই বিশেষ নামটা কি? সৎকার্যবাদ। সৎকার্যবাদ। ঠিক, সৎকার্যবাদ। ব্যাস। আচ্ছা, অদ্বৈত বেদান্তীরা এই জগতের উৎপত্তি কিসের থেকে বলেছেন? অদ্বৈত বেদান্তের মতে জগতের উৎপত্তি কিসের থেকে হয়েছে? ব্রহ্ম। হ্যাঁ, ব্রহ্ম থেকে। এক ব্রহ্ম থেকে, সচ্চিদানন্দ ব্রহ্ম থেকে এই জগতের উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এই কার্য প্রপঞ্চের উৎপত্তি হয়েছে। তাই তাদের এই প্রপঞ্চ উৎপত্তির যে ঘটনা তাকে ব্রহ্ম কারণবাদ বলা হয়। ব্রহ্ম কারণবাদ। এই ক্ষেত্রে কিন্তু যে জগৎ উৎপন্ন হলো সেই জগৎ কিন্তু সৎ নয়, কেবল কারণটা সৎ। তাই তাদের মতে সৎ কারণবাদ। এখানে সৎ শব্দের অর্থ কিন্তু নিত্য, ত্রৈকালিক, যেটা সৎ। ঠিক আছে, একমাত্র ব্রহ্মই হচ্ছে সৎ, বাকি সমস্ত বস্তু, বাকি সবকিছু অবস্তু তাদের মতে, কিছুই নেই অ্যাকচুয়ালি। তাই এই মতটাকে বলা হয় সৎ কারণবাদ। অ্যাকচুয়াল ব্যাপারটা কি? বেদান্ত মতে, এই অদ্বৈত বেদান্তির মতে, এই যে কার্য প্রপঞ্চ, এটা আসলে আরোপিত হয়েছে। ঠিক আছে, এটা বিবর্তিত হয়েছে। এটা কিন্তু পরিণত বা বিকৃত হয়নি, এটা বিবর্তিত। এই সাংখ্য দর্শন এবং বেদান্ত দর্শনের মধ্যে এই পার্থক্যটা রয়েছে। তারা পরিণামবাদ বা বিকারবাদকে স্বীকার করে, পরিণাম ইজ ইকুয়াল টু বিকার। আর অদ্বৈত বেদান্ত তারা কিন্তু বিবর্তবাদকে স্বীকার করে। এটা মানে ছোট্ট একটা পার্থক্য। পরিণামবাদে কি হয়? কারণটাই কার্যরূপে পরিণত হয়, দুধটা দই রূপে পরিণত হয়। ঠিক আছে, দুধের মধ্যে কিছু চেঞ্জ আসে, দিয়ে দই হয়। প্রকৃতিটা জগৎ রূপে পরিণত হয়, মানে এমন নয় প্রকৃতি অ্যাজ ইট ইজ রয়ে গেল, সেখান থেকে একটা জগৎ বেরিয়ে এসেছে, সেরকম নয়। এই যে কারণটাই কার্যরূপে পরিণত হয়েছে। কিন্তু বিবর্তবাদে কারণটা অ্যাজ ইট ইজ থাকে, সেখানে একটার কেবলমাত্র প্রতীতি হয় মাত্র, শুধু অজ্ঞানের কারণে। এই যে ব্রহ্ম, ব্রহ্ম অ্যাজ ইট ইজ থাকে, তার কোনো পরিবর্তন হয় না। সেই ব্রহ্মে আমরা কেবল জগতের মানে জ্ঞান করছি মাত্র, জগতের প্রতীতি হচ্ছে মাত্র। যেমন ওই রজ্জুতে, রজ্জু অ্যাজ ইট ইজ রজ্জু রূপেই পড়ে আছে, তার কোনো চেঞ্জ নেই, তথাপি সেটাকে তাতে আমরা সর্পকে দেখছি, এটা আমাদের ভ্রম মাত্র। এটাকে বিবর্ত বলা হয়। দেখুন, রজ্জুর কিন্তু পরিবর্তন হয়নি কোনো, কিন্তু সেখানে একটা সর্পকে আমরা বিবৃত হতে দেখছি। ঠিক আছে, তাই এটাকে বলা হয় বিবর্তবাদ। আর আরেক দল আছেন যারা বলেন যে এই জগৎটা প্রকৃতি থেকে উৎপন্ন হয়নি, ব্রহ্ম থেকে উৎপন্ন হয়নি, এটা পরমাণু থেকে উৎপন্ন হয়েছে। ন্যায় বৈশেষিক দার্শনিকরা এই মতে বিশ্বাসী যে এই জগৎটা, এই পৃথিবী জল তেজ বায়ু, এদের যে পরমাণু, সেই পরমাণু থেকে এই কার্যপ্রপঞ্চ উৎপন্ন হয়েছে। তাই এই মতটাকে পরমাণু কারণবাদ বলা হয়, পরমাণু কারণবাদ। এই প্রসঙ্গে কার্যকারণ তত্ত্বের যে ধারণাটাতে ন্যায় বৈশেষিক দার্শনিক বিশ্বাসী, সেই তত্ত্বটাকে কি বলা হয়? সৎকার্যবাদ, সৎকারণবাদ, অসৎকার্যবাদ, অসৎকারণবাদ, কি বলা হয়? অসৎ কার্যবাদ। সৎকার্যবাদ। ঠিক, অসৎ কার্যবাদ। মানে এমন নয় যে কার্যটা আগে থেকেই কারণের মধ্যে ছিল, এমন কিন্তু নয়। কারণ থেকে নূতন একটা কার্য উৎপন্ন হয়, যে কার্যটা আগে ছিল না, এখন উৎপন্ন হলো। তাই তাদের মতে এই কার্যকারণ তত্ত্ব যেটা, সেটা অসৎ কার্যবাদ। আচ্ছা, এই যে পরমাণু থেকেই কার্য প্রপঞ্চের উৎপত্তি, এটা বৌদ্ধরাও মানে। কিন্তু বৌদ্ধদের সাথে ন্যায় বৈশেষিক দর্শনের একটা পার্থক্য আছে। কি? বৌদ্ধরা বলে এই যে একটা ঘট, এটা পরমাণু থেকে তৈরি হয়েছে, পার্থিব পরমাণু দিয়ে তৈরি হয়েছে, কিন্তু ওই ঘটটা ওই পার্থিব পরমাণু ব্যতিরিক্ত কিছু নয়। মানে
ঘট হচ্ছে একটা পরমাণু পুঞ্জ, কার্যটা পরমাণু পুঞ্জ, তদ ব্যতিরিক্ত আর কিছু নয়। ন্যায় বৈশেষিক দার্শনিক বলেন যে না, পরমাণু পুঞ্জ আবার কি, পরমাণু থেকে যে ঘটটা উৎপন্ন হলো সেই ঘটটা আলাদা একটা এন্টিটি, পরমাণু আলাদা, ঘটটা আলাদা একটা এন্টিটি। কার্য যেটা উৎপন্ন হচ্ছে সেটা পরমাণু স্বরূপ নয়, পরমাণু পুঞ্জ নয়, সেটা তার আলাদা একটা পরিচয় রয়েছে, সে নূতন একটা জিনিস। ঠিক আছে, এই পার্থক্যটা কিন্তু বৌদ্ধ দর্শনের সাথে ন্যায় বৈশেষিক দর্শনের রয়েছে। তো আমরা এইটুকুর মধ্যে এইটা জানতে পারলাম যে ন্যায় বৈশেষিক দার্শনিকরা তারা পরমাণু কারণবাদে বিশ্বাসী। এখন পরমাণু কারণ, কারণ মানে কি, কারণ সবসময় কার্যকে অপেক্ষা করে। কোন বস্তু আমরা যখন বলি এইটা কারণ, তার মানে সে কোনো কার্যকে অপেক্ষা করে, সেই কার্যের অপেক্ষায় কারণ। সে ছাত্র, ছাত্র মানে কোনো শিক্ষকের তুলনা, শিক্ষকের অপেক্ষাতে সে ছাত্র। এই ধর্মগুলো আপেক্ষিক ধর্ম, ঠিক আছে, আগন্তুক ধর্ম বলা হয়। তো পরমাণু হচ্ছে কারণ, তার মানে কার্য কি রয়েছে এই জগতে, কার্য কি, পৃথিবী জল তেজ বায়ু, এর বাইরে বাকি বাকি যা দ্রব্য আছে, আকাশ কাল দিক আত্মা মন, এগুলো সব নিত্য, এগুলোর তো উৎপত্তি বিনাশ নেই। তাই উৎপত্তি বিনাশ যাদের রয়েছে তাদেরকে আমরা কার্য বলে, তাদের সেই কার্যগুলো কিভাবে উৎপন্ন হয় তার ক্রম উনি এখানে দেখাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, তিনি বলছেন ইদানিং, এখন, ইদানিং মানে এই চারটি দ্রব্যের আলোচনা করার পরে कार्य रूप पृथिव्यादि चतुष्टयस्य उत्पत्ति विनाश क्रमः कथ्यते। কার্যরূপ পৃথিব্যাদি চতুষ্টয়, এখন আবার বলছি পৃথিব্যাদি চতুষ্টয় তারা কিন্তু দুই প্রকার, নিত্য আবার অনিত্য। কার্যরূপ বলতে কোনটা, অনিত্যটা, কার্যরূপ বলতে অনিত্যটা। তো অনিত্য বা কার্যরূপ যে পৃথিব্যাদি চতুষ্টয়, তার উৎপত্তি এবং বিনাশের যে ক্রম, যে ক্রমে উৎপন্ন হয় আর যে ক্রমে বিনাশ হয় সেইটা বলা হচ্ছে। প্রথমে উৎপত্তির ক্রম বলছেন, ईश्वरस्य चिकीर्षावशात् परमाणुषु क्रिया जायते, ततः परमाणुद्वय संयोगे सति द्व्यणुकम् उत्पद्यते, त्रिभिरेव द्व्यणुकैस्त्र्यणुकम् उत्पद्यते, एवं चतुरणुकादिक्रमेण महती पृथिवी, महत्य आपः, महत् तेजः, মহান বায়ু উৎপদ্যতে। ব্যাস এই পর্যন্ত, এইটা হচ্ছে উৎপত্তির ক্রম খালি। ঠিক আছে, ঈশ্বরস্য চিকিৎসা থেকে এইখান থেকে এই, ঠিক আছে। এখন এখানে যেটা বলা হচ্ছে সেটা আমরা একবার দেখে নিই। এখানে কি বলা হলো দেখুন, প্রথমত ঈশ্বরের চিকিৎসা হয়, চিকিৎসা মানে করার ইচ্ছা বা সিসৃক্ষা, সৃষ্টি করার ইচ্ছা। এখন সেই চিকিৎসা কিন্তু এমনি এমনি হয় না, কখন হয়, জীবের ভোগে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে যে সৃষ্টি ক্রম বলা হচ্ছে এটা কিন্তু এমন নয় যে জগৎ একেবারে প্রথম কোথা থেকে সৃষ্টি হলো সেইটার কথা বলা হচ্ছে না, প্রলয়ের পরের যে সৃষ্টি, প্রলয়ের পরের যে সৃষ্টি তার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো সেখানে জীবের ভোগপ্রদ যে অদৃষ্ট, দেখুন জীবের কিছু কর্ম রয়েছে, সেই কর্ম অদৃষ্ট রূপে সঞ্চিত রয়েছে, সেই অদৃষ্ট গুলো যখন ফলোন্মুখ হয় তখনই কিন্তু ঈশ্বরের সিসৃক্ষা হয়, তার আগে ঈশ্বরের সিসৃক্ষা হয় না। ঠিক আছে, ঈশ্বরের সিসৃক্ষা বা সৃষ্টি করার ইচ্ছা কখন হয়, যখন জীবের ভোগপ্রদ অদৃষ্ট গুলো ফলোন্মুখ হয় বা বৃত্তি লাভ করে। তাহলে একেবারে প্রথমখানে কি হবে, আমরা এইভাবে লিখতে পারি ক্রমটা, জীবের ভোগপ্রদ অদৃষ্টের বৃত্তি, বৃত্তি মানে ফলোন্মুখতা, মানে ফল প্রদান করার জন্য উন্মুখ হলে পরে তখনই কি হবে, ঈশ্বরস্য চিকিৎসা, ঈশ্বরের, ঈশ্বরস্য চিকিৎসা, ঈশ্বরের সৃষ্টি করার ইচ্ছা জাগবে।
ঈশ্বরের সৃষ্টি করার ইচ্ছা জাগবে। যেই সৃষ্টি করার ইচ্ছা জাগবে, দেখুন যতদিন পর্যন্ত প্রলয় হয়ে রয়েছে, প্রলয়ে কি থাকে? পরমাণু হয়ে থাকে, জগৎ পরমাণুতে পর্যবসিত হয়ে যায়, মানে পার্থিব পরমাণু পড়ে থাকে, জলীয় পরমাণু পড়ে থাকে। কার্য প্রপঞ্চ তো নষ্ট হয়ে গেছে, মানে সে কারণ অবস্থাতে পৌঁছে গেছে, কার্য নষ্ট হলে কারণে পৌঁছে যায়। ঠিক আছে, তো পার্থিব পরমাণু পড়ে আছে, জলীয় পরমাণু পড়ে আছে, তৈজস পরমাণু, বায়বীয় পরমাণু এরা পড়ে আছে। এখন ঈশ্বরের যেই চিকিৎসা হলো, সঙ্গে সঙ্গে কি হয়? পরমাণুগুলোর মধ্যে ক্রিয়া উৎপন্ন হয়। পরমাণুষু ক্রিয়া, পরমাণুষু ক্রিয়া, প্রত্যেক পরমাণুগুলোতে ক্রিয়া উৎপন্ন হলো। ঠিক আছে, এখন ক্রিয়ার ফলে, পরমাণুতে যে ক্রিয়া উৎপন্ন হলো, সেই ক্রিয়ার ফলে দুটো পরমাণুর সংযোগ হয়। আচ্ছা, এখানে কিন্তু দুটো সজাতীয় পরমাণুর সংযোগ হয়, একটা পার্থিব পরমাণু আরেকটা পার্থিব পরমাণুর সাথেই সংযুক্ত হয়। ঠিক আছে, দুটো পরমাণুর ক্রিয়া মানে সমস্ত পরমাণুগুলোর ক্রিয়া হওয়ার ফলে দুটো পরমাণু যখন সংযোগ হয়, পরমাণুদ্বয় সংযোগ, পরমাণুদ্বয় সংযোগ, পরমাণুদ্বয়ের সংযোগ ঘটলো। এটা আমরা ডিরেক্টলি এখান থেকে বলে দিলাম ঠিকই যে পরমাণুতে ক্রিয়া হলো আর তারপরেই পরমাণু দ্বয়ের সংযোগ হলো, কিন্তু এর মাঝে অনেকগুলো ক্রম থাকে, অনেকগুলো, তিনটে ক্রম। এই যে পরমাণুর মধ্যে ক্রিয়া হয়, ক্রিয়ার ফলে বিভাগ হয়, বিভাগের ফলে পরমাণুটা পূর্বে যে জায়গায় অবস্থান করছিল, পূর্বের যে সংযোগ, সেই সংযোগ বিনাশ হয়, তারপরে উত্তর সংযোগ উৎপত্তি হয়। মানে এর মাঝে আরো দুটো ক্ষণ ছিল, তাতে কি হয়েছে? ক্রিয়াতঃ, ক্রিয়াতঃ বিভাগः, विभागात् पूर्व संयोग नाशः। विभागात् पूर्व संयोग নাশः। এটা কেমন? ধরুন, ধরুন এখানে টেবিলটা আছে আর আমার হাতটা এখানে অন্য জায়গায় রয়েছে, আমি আমি ইচ্ছা করলাম আমার হাতটার সাথে টেবিলের সংযোগ হোক, আমার ইচ্ছে হলো। ইচ্ছে হওয়ার পরে কি হবে? আমার হাতের মধ্যে ক্রিয়া উৎপন্ন হবে। হাতের মধ্যে যেই ক্রিয়া উৎপন্ন হবে, সঙ্গে সঙ্গে কিন্তু টেবিলের সাথে আমার হাতের সংযোগ হয়ে যাবে না। কি হবে? প্রথমে হাতে ক্রিয়া হলো, তারপর আমার হাতটা আগে যে জায়গায় অবস্থান করছিল তার সাথে তো একটা সংযোগ ছিল, সেইটার বিভাগ হবে। আচ্ছা, আগে বিভাগ হয় তারপর সংযোগ নাশ হয়, এমন নয় আগে সংযোগ নাশ তারপর বিভাগ, এটা কিন্তু নয়। এখানে বিভাগ আগে হয় তারপর সংযোগ নাশ। তো পূর্বের সেই জায়গার সাথে আমার বিভাগ হবে, আমার হাতের বিভাগের ফলে ওই যে সংযোগটা ছিল, পূর্ব যে সংযোগ, সেই সংযোগটার নাশ হবে, তারপরে টেবিলের সাথে আমার হাতের সংযোগ হবে, মানে উত্তর সংযোগ হবে। এই সংযোগ উৎপন্ন হতে গেলে সর্বদা এই ক্রমে চলে। ঠিক আছে, প্রথমে ক্রিয়া হয়, ক্রিয়ার ফলে ক্রিয়ার ফলে বিভাগ হয়, বিভাগের ফলে পূর্ব সংযোগ নাশ হয়, তারপরে উত্তর সংযোগ উৎপন্ন হয়। ঠিক আছে, তার মানে পরমাণু ক্রিয়া আর পরমাণুদ্বয় সংযোগ, এর মধ্যে কিন্তু এই দুটো ক্ষণ আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কিন্তু উনি এখানে বলেন। আচ্ছা, পরমাণুদ্বয় সংযোগ হলো, দুটো পরমাণুর সংযোগের ফলে কি উৎপন্ন হয়? দিয়নু। দ্বিয়নুক উৎপন্ন হয়। ঠিক, দুটি পরমাণুর সংযোগের ফলে উৎপন্ন হলো দ্বিয়নুক, দ্বিয়নুক উৎপত্তি। ঠিক আছে, দ্বিয়নুক। আচ্ছা, দ্বিয়নুকের যে উৎপত্তি হলো, আচ্ছা, একটা দ্বিয়নুকের মধ্যে কটা পরমাণু থাকে তাহলে? দুটি। হ্যাঁ, একটি কে বললো? দুটি পরমাণু থাকে। ঠিক আছে, তো দ্বিয়নুকের মধ্যে দুটি পরমাণু থাকে। এখন এই দ্বিয়নুক উৎপন্ন হলো, তার মানে এটা কার্য, তাই তো? উৎপন্ন হয়েছে মানে কার্য। কার্য যে দ্রব্য, তার তিন ধরনের কারণ হয়। কোন তিন ধরনের কারণ? সমবায়ী কারণ, অসমবায়ী কারণ আর নিমিত্ত কারণ। ঠিক, তো এই দ্বিয়নুকের উৎপত্তিতে সমবায়ী কারণ কি হবে? এই পরমাণু। দুটো পরমাণুদ্বয়ের সংযোগ। না, সংযোগ না, নয়, দ্বিয়নুকের পরমাণু। পরমাণু। সমবায়ী কারণ হবে পরমাণু। আচ্ছা, অসমবায়ী কারণ কি হবে? পরমাণুদ্বয়ের সংযোগ। পরমাণুদ্বয় সংযোগ। সংযোগ। ঠিক, সংযোগ, পরমাণু দ্বয়ের সংযোগ। আর নিমিত্ত কারণ কি হবে? ঈশ্বরের ঈশ্বর। ইচ্ছা।
ঈশ্বরের ইচ্ছা টিচ্ছা যা রয়েছে সবই নিমিত্ত কারণ হবে, ঠিক আছে। পরমাণুর যে ক্রিয়া হয়েছে সেটাও এখানে নিমিত্ত কারণ হতে পারে, ঠিক আছে। হ্যাঁ। তো নিমিত্ত কারণ তো এরপরে যে 8 প্রকার যে সাধারণ নিমিত্ত কারণ আছে তারাও এখানে নিমিত্ত কারণের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। আমাদের মেনলি যেটা জানার সমবায়ী এবং অসমবায়ী কারণ, সমবায়ী কারণ হলো পরমাণু, আর অসমবায়ী কারণ হলো সংযোগ, পরমাণু দ্বয়ের সংযোগ, তার ফলে দ্বিঅণুক উৎপন্ন হলো, ঠিক আছে। তারপরের ঘটনা কি হবে, দ্বিঅণুকের পরে ত্রসরেণুর উৎপত্তি হয়। ত্রসরেণু বলে, অনেকে ত্রেণুক বলে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ত্রসরেণু বা ত্রেণুক। এখন তিনটি দ্বিঅণুকের সংযোগ হলে, তিনটি দ্বিঅণুকের সংযোগ হলে সেখান থেকে কি উৎপন্ন হয়, ত্রসরেণু। ঠিক, ত্রসরেণু। তাহলে ত্রসরেণু বা ত্রেণুকের মধ্যে কতগুলো পরমাণু থাকে? 6টা। 6টা। ঠিক, 6টা। এই ত্রসরেণুর সমবায়ী কারণ কে হবে? পরমাণু না, মানে পরমাণু দ্বিঅণু আর নয়, কি। দ্বিঅণুক। হ্যাঁ, দ্বিঅণু। ত্রসরেণুর সমবায়ী কারণ হবে দ্বিঅণুক, আর অসমবায়ী কারণ সংযোগ। সংযোগ, 3টে সংযোগ। দ্বিঅণুক সংযোগ। হ্যাঁ, 3টে দ্বিঅণুকের সংযোগ, কোনো অসুবিধা নেই। তো ত্রসরেণু উৎপন্ন হলো। আচ্ছা, ত্রসরেণুর পরে 4টে ত্রসরেণু মিলে একটা চতুরণুক উৎপন্ন হয়, চতুরণুক উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে একটি চতুরণুকে কতগুলো পরমাণু থাকবে? 12টা। ভালো করে ভেবে বলুন। 8টা। হ্যাঁ, 8টি। আচ্ছা, আমরা কি বললাম, এই একটা চতুরণুকের মধ্যে কতগুলো ত্রসরেণু থাকে? 4টে। স্যার 18টি। আচ্ছা, আরো আরো হিসাব করে বলুন। 4টি ত্রসরেণু থাকে, ঠিক আছে। আচ্ছা, 24। একটা ত্রসরেণুর মধ্যে কতগুলো পরমাণু থাকে? একটা ত্রসরেণুর মধ্যে কতগুলো পরমাণু থাকে? 6টা। 6টা। তাহলে 24টা হবে। তাহলে চতুরণুকের মধ্যে কতগুলো পরমাণু হলো? 24টা। 24টা। চতুরণুকের মধ্যে 24টা পরমাণু থাকে, ঠিক আছে। যাক, চতুরণুকের সমবায়ী কারণ কে হবে? ত্রণুক। ত্রসরেণু। ত্রসরেণু। অসমবায়ী কারণ? ত্রণুকের সংযোগ। হ্যাঁ, ঠিক, সংযোগ। এখন এই ক্রমে মহান পৃথিবী, মহত্তীয় আপ, ইনি বলছেন চতুরণুগাদি ক্রমেণ, এই ক্রমে আস্তে আস্তে কি মহতী পৃথিবী, মহতী পৃথিবী বলতে মহৎ পরিমাণ বিশিষ্ট পৃথিবী, মহত্তীয় আপহ মানে মহৎ পরিমাণ বিশিষ্ট জল, মহৎ তেজ, মহৎ পরিমাণ বিশিষ্ট তেজ, আর মহান বায়ু, মহৎ পরিমাণ বিশিষ্ট যে বায়ু সেটা উৎপন্ন হয়, ঠিক আছে। একবার এই লাইনগুলোর সাথে মিলিয়ে নিন। ঈশ্বরস্য চিকিৎসা অবসাৎ, তিনি একদম ঈশ্বরের চিকিৎসা থেকে ধরেছেন, কিন্তু আমরা আরো একটু পিছিয়ে গেছি যে ঈশ্বরের ইচ্ছা কেন হয়েছে। তিনি ঈশ্বর এই কারণেই, তিনি আমরা যে কর্ম করছি সেই কর্ম ফলের ঈশিতা, এরকম বলে বলা নিয়ন্তা, ঠিক আছে। যে যেই কর্ম করছে সে যেই ফল পাবে এটা ফিক্সড, কিন্তু সেটা প্রদান করেন ঈশ্বর, এটা বলা হয়। তো যে আমাদের কর্ম, জীবের ভোগপ্রদ অদৃষ্ট বৃত্তি লাভ করলে বা ফলনমুখ হলে ঈশ্বরের চিকিৎসা হয়। ঈশ্বরস্য চিকিৎসা অবসাৎ পরমাণু ক্রিয়া জায়তে, ঈশ্বরের চিকিৎসার ফলে পরমাণুতে ক্রিয়া উৎপন্ন হয়। ততঃ পরমাণুদ্বয় সংযোগে সতি দ্বিঅণুকম উৎপদ্যতে, তারপর দুটি পরমাণুর সংযোগ হলে একটি দ্বিঅণুক উৎপন্ন হয়। ত্রিভিঃ এব দ্বিঅণুকৈঃ ত্র্যণুকম উৎপদ্যতে, তিনটি দ্বিঅণুকের দ্বারা ত্র্যণুক উৎপন্ন হয়। এবং চতুরণুকাদি ক্রমেণ, চতুরণুক ইত্যাদি ক্রমে মহতী পৃথিবী, মহত্য আপঃ, মহৎ তেজঃ, মহান বায়ু উৎপদ্যতে। ব্যাস, এই ক্রমটাতে কারো কোনো কনফিউশন আছে? ঠিক আছে, নেই তো। এইখানে একটা মজা আছে, সেটা আমরা এখন দেখবো, ঠিক আছে। ইনি তো বলে দিলেন, ইনি বলে দিলেন এই যে মহতী কথাটার অর্থ কি, মহৎ পরিমাণ, ঠিক আছে। এই আমরা জানি চতুরণিকের পাশে কি লেখা আছে ওটা বুঝতে পারছি না। এটা এটা হিসাবটার নিচে জন্য লিখেছি, ও এটা হিসেবটার জন্য লিখেছিলাম। 4টি চতুরণুকের মধ্যে 4টি ত্রসরেণু থাকে, তাহলে কতগুলো পরমাণু হবে সেই হিসাবটার জন্য লিখেছিলাম। আচ্ছা আচ্ছা। একটা ত্রসরেণুতে 6টা পরমাণু থাকে,
তাহলে 4 ত্রসরেণু মিলে একটা চতুরণুক উৎপন্ন হয়, তাহলে চতুরণুকের মধ্যে কতগুলো পরমাণু থাকবে আচ্ছা, সম্পাদি? হ্যাঁ আপনি হ্যাঁ বলুন বুঝতে পেরেছি। কতগুলো থাকবে চতুরণুকের মধ্যে, কতগুলো পরমাণু থাকবে? 24টা। 24টা, ঠিক। হ্যাঁ। আচ্ছা, এইবারে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এই যে পরিমাণের কথাটা এলো না, মহৎ পরিমাণ বিশিষ্ট পৃথিবী ইত্যাদি। আমরা জানি পরিমাণ কত প্রকার, 3 পরিমাণ প্রকার: কত, কি কি? অনুপরিমাণ, মধ্যম পরিমাণ আর মহৎ পরিমাণ। এটা এটা কোথায় পেয়েছেন আপনি? স্যার কোথায় পেয়েছি মানে এটা আমার মনে হয়েছে, কারণ কি যে এই, মনকে অনুপরিমাণ বলা হয় আর আত্মা এগুলো বিভু। আর ওই যে জৈন মতে যে আছে যে মানে মধ্যম পরিমাণের ব্যাপারটা, ওই জন্য আমার মনে হলো, মানে কোথাও পাইনি এক্স্যাক্টলি। জৈন মতে জীবাত্মা মধ্যম পরিমাণ, দেহ পরিমাণ বিশিষ্ট। ঠিক আছে, ওই জন্য বললাম স্যার, আমি ঠিক জানি না। তর্ক স্যার সংগ্রহে 4 তো প্রকার, আছে 4 পরিমাণম প্রকার আছে। চতুর্বিধম, চতুর্বিধম পরিমাণ 4 প্রকার: অণু, মহৎ, দীর্ঘম, হ্রস্বম চ। আপনাদেরকে এই জন্য তর্ক সংগ্রহ বইটা মূল টেক্সটটা আমি মুখস্থ করতে বলেছিলাম। এর মধ্যে তর্ক সংগ্রহের মধ্যে সব আছে, মূল টেক্সটটা মুখস্থ করে নেবেন। ঠিক আছে, মূল টেক্সটটা স্যার মনে হয় দিয়েছেন এতে গুগল ক্লাসরুমে। চেষ্টা করবেন তর্ক সংগ্রহের মূল টেক্সটটা মুখস্থ, দীপিকাটা করার দরকার নেই, কেউ পারলে করতে পারেন, কিন্তু মূল টেক্সটটা মুখস্থ থাকাটা খুব জরুরি। সেখানে বলা আছে পরিমাণ 4 প্রকার: অণু, মহৎ, দীর্ঘম, হ্রস্বম চ। ওখানে ওই দীর্ঘ আর হ্রস্ব যেটা আছে সেটা মহৎ পরিমাণেরই অবান্তর ভেদ, তাই ওই দুটোতে আমরা আসবো না। অণু আর, আচ্ছা পরিমাণ আমরা লিখেই দিই, পরিমাণ 2 প্রকার: অণু আর মহৎ। তারপরে দীর্ঘম, হ্রস্বম বলে আছে, ওই দীর্ঘ আর হ্রস্ব এটা মহৎ পরিমাণেরই ভাগ, তাই ওটাতে আমরা অবান্তর ভেদ মাত্র, আর কিছু না, তাই ওটাতে আসছি না। এই দুই ধরনের পরিমাণ, অণু আর মহৎ। ঠিক আছে, মহৎ যে পরিমাণ সেটা 2 প্রকার, একটা হচ্ছে মধ্যম পরিমাণ আর একটা পরম মহৎ পরিমাণ। পরম মহৎ, আচ্ছা ঠিক আছে, পরম মহৎ। পরম মহৎ পরিমাণ বিশিষ্ট কে হয়? বিভু দ্রব্যগুলোই হয় একমাত্র। পরম মহৎ পরিমাণ বিশিষ্ট দ্রব্য কোনগুলো? আকাশ, কাল, দিক আর আর কে? আত্মা। আত্মা। এই 4টে বিভু দ্রব্য পরম মহৎ পরিমাণ বিশিষ্ট। তার মানে পরম মহৎ পরিমাণ হচ্ছে নিত্য, ঠিক আছে, নিত্য। আর মধ্যম পরিমাণটা হচ্ছে অনিত্য। মধ্যম পরিমাণ মানে যারা পরম মহৎ পরিমাণ নয়, ঘটপটাদি, তারা হচ্ছে সব মধ্যম পরিমাণ আছে। এখন থেকে আমরা যখনই মহৎ পরিমাণ বলে বলবো, আমাদেরকে বুঝতে হবে মধ্যম পরিমাণের কথা হচ্ছে। ঠিক আছে, মহৎ পরিমাণের দুটো ভাগ, মধ্যম আর পরম মহৎ। পরম মহতের কথা হলে আমরা হয় বিভু পরিমাণ বলবো, নয়তো পরম মহৎ পরিমাণ বলবো। আর যদি এমনি মহৎ পরিমাণের কথা বলা হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে কি মধ্যম পরিমাণ, অনিত্য যে মহৎ পরিমাণ সেটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। স্যার অনু, হ্যাঁ আসলে আমার তো বলুন। ধারণাটা অন্য ছিল, ওই জন্য আরেকবার একটু জিজ্ঞাসা করছি। তাহলে স্যার দীর্ঘ আর হ্রস্ব মানে ওইটা তো কি বললেন, আরেকবার বলুন না। দীর্ঘ আর হ্রস্ব, সেটা কি অনু পরিমাণ বিশিষ্ট যে দ্রব্য তার হতে পারে? না। যে অনু তার দীর্ঘ হ্রস্ব কিছু হতে পারে না। এই দীর্ঘ আর হ্রস্ব এটাই মহৎ পরিমাণেরই অবান্তর ভেদ। ঠিক আছে, দীর্ঘ আর হ্রস্ব এটা মহৎ পরিমাণেরই অবান্তর ভেদ মাত্র, আর কিছু না। ঠিক আছে, মানে স্যার ওটা থেকেই কি মধ্যম আর পরম মহৎ যেটা বলছেন ওইটা না না, আসছে? এখান থেকে আসছে না, এখান থেকে আসছে না। মধ্যম মানে যেটা অনিত্য, যেটা সব জায়গায় সংযুক্ত হয়ে নেই, যেটা অমনি প্রেজেন্ট নয়, সে মধ্যম পরিমাণ। ঠিক আছে, আর যে সমস্ত জায়গাতে উপস্থিত, অমনি প্রেজেন্ট বলা হয় এই শব্দটা। অমনি প্রেজেন্ট মানে সর্বত্র উপস্থিত, সর্বব্যাপী, তাকে পরম মহৎ বলা হয়। ঠিক আছে, সে হচ্ছে নিত্য, আর মধ্যম সে অনিত্য। হ্রস্ব দীর্ঘ এটা দেখুন, আমরা ব্যবহারের ক্ষেত্রে বলি যে এটা এতটা দীর্ঘ, এটা হ্রস্ব। এই দীর্ঘ হ্রস্ব এটা যেটা পরম মহৎ বিশিষ্ট দ্রব্য, তাতেও এই প্রয়োগ আমরা বলতে পারি না আকাশটা দীর্ঘ, কখনোই বলতে পারি না। দীর্ঘ মানে তার একটা ইয়ত্তা আমরা মাপছি, আকাশের কোনো ইয়ত্তাই হয় না।
কোনো মাপাই যায় না, আকাশ তো সব জায়গায় উপস্থিত, ঠিক আছে। তাই বিভু পরিমাণ বা পরম মহৎ পরিমাণ বিশিষ্ট যে দ্রব্য, তার হ্রস্ব দীর্ঘ ব্যাপার হতেই পারে না। আচ্ছা, অনুপরিমাণ বিশিষ্ট যে দ্রব্য মন, সেটাকে আমরা হ্রস্ব দীর্ঘ এরকম ভাবে বলতে পারি না যে এটা হ্রস্ব বা এটা দীর্ঘ, বলতে পারি না, কারণ তাকে তো সেভাবে ওই হ্রস্ব দীর্ঘ দিক থেকে মাপাই যায় না, ঠিক আছে। তো এই হ্রস্ব দীর্ঘ এটা অ্যাকচুয়ালি মধ্যম পরিমাণের অংশ। মধ্যম পরিমাণ বিশিষ্ট যে দ্রব্য, তাকে হ্রস্ব দীর্ঘ এইভাবে ভাগ করা যায়। তাই ওইখানে এই পরিমাণের জায়গায় যে চতুর্বিধম বলা আছে না, এটা না বলে দ্বিবিধম বললে ভালো হতো। দ্বিবিধম অনুমহৎ, এই মহৎ পরিমাণের মধ্যে যে মধ্যম পরিমাণ আছে, সেই মধ্যম পরিমাণেরই কিছু দ্রব্যকে অপেক্ষা বুদ্ধির কারণে, আমার যদি অপেক্ষা বুদ্ধি হয় যে এটা এর থেকে বড়, আমরা বলতে পারি দীর্ঘ, লম্বা, দীর্ঘ এইভাবে। তো দীর্ঘ হ্রস্ব এটা মধ্যম পরিমাণের ভাগ, আর কিছু না। তাই তর্ক সংগ্রহে যে অনু মহৎ দীর্ঘ হ্রস্বম আছে, ওই দীর্ঘ আর হ্রস্ব এটা কিন্তু ওই মহৎ পরিমাণের অবান্তর ভেদ মাত্র, এইটুকু বুঝে নিতে হবে। এই বিষয়টাতে আমরা আরো আসবো, এরপরে যখন গুণের আলোচনা হবে, অনু পরিমাণের আলোচনা হবে, সেইখানে আমরা বলে দেবো, ঠিক আছে। এখন এইটুকু আমরা পরিমাণ বলতে এই দুটোই এখন মাথায় রেখে রাখি, ঠিক আছে, অনু আর মহৎ। বুঝা গেল কি সঞ্চিতা দি? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, এই যে মধ্যম পরিমাণ আর পরম, মধ্যম পরিমাণ মানে অনিত্য, পরম মহৎ পরিমাণ সে নিত্য। আচ্ছা, অনুপরিমাণ, অনুপরিমাণ নিত্য কি অনিত্য? নিত্য। নিত্য হবে, নিত্য, মন তো অনুপরিমাণ। নিত্য হবে। মন অনুপরিমাণ, তাই মনে সেটা নিত্য হবে। আচ্ছা, এমন কোন অনিত্য দ্রব্য আছে কি যার পরিমাণ অনু? কারো মাথায় আসছে? পঙ্কজ? স্যার অনুপরিমাণ অনিত্য সে কি? হয়। প্রিয়াঙ্কা? দিয়নুকের পরিমাণ কি? অনুপরিমাণ। হ্যাঁ তাহলে দিয়নুক অনুপরিমাণ অনিত্য নাকি নিত্য? অনিত্য। অনিত্য। তাহলে অনিত্য। তাহলে অনিত্য দ্রব্যের যে পরিমাণ আছে সেটাও তো অনিত্যই হবে, তাই না? তাহলে অনুপরিমাণ নিত্যও হয়, অনিত্যও হয়। অনুপরিমাণ নিত্যও হয়, অনিত্যও হয়, ঠিক আছে। পরমাণু বা মন এইসবে যে অনুপরিমাণ রয়েছে সেটা নিত্য, কিন্তু দ্যনুক, দ্যনুক তো কার্য দ্রব্য, তাতে যে অনুপরিমাণ রয়েছে সেটা কি? অনিত্য। 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 তাহলে অনুপরিমাণও কিন্তু দুই প্রকার, নিত্য অনিত্য ভেদে, ঠিক আছে। নিত্য পরমাণু প্রভৃতিতে আমরা এরকম লিখে রাখি, নিত্য আর অনিত্য। আচ্ছা, অনিত্য মানে কি? কার্য, মানে সেটা উৎপন্ন হয়েছে। অনিত্য মানে কার্য, তার মানে সেটা উৎপন্ন হয়েছে। আচ্ছা, পরিমাণ কিভাবে উৎপন্ন হয়? যেখানে পরিমাণ উৎপন্ন হয় সেটা কিভাবে হয়? তিন ভাবে হয়, ঠিক আছে। পরিমাণ তিন ভাবে উৎপন্ন হয়, লিখে রাখুন। একটা হচ্ছে পরিমাণ থেকে। আচ্ছা, আমরা তো এই কথাটা আগে পড়ে রেখেছি যে কারণ গুণাহা কার্য গুণান আরভন্তে, মানে কারণের গুণ কার্যের মধ্যে গুণকে উৎপন্ন করে, তাই তো। কারণ গুণাহা কার্য, আচ্ছা এই যে কথাগুলো পড়া হচ্ছে এগুলো কিন্তু একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড, এবং আমরা যে প্রকরণটা এখানে পড়ছি সেই প্রকরণে আমরা এগুলোর সঙ্গতি করাবো, তাই জন্যই আমরা এই কথাগুলো বলছি এখানে, ঠিক আছে। কারণ গুণাহা কার্য গুণান আরভন্তে, এই কথাটা আমরা অলরেডি পড়েছি। কারণের গুণ কার্যের গুণকে উৎপন্ন করে। পরিমাণ কি ধরনের পদার্থ? দ্রব্য, গুণ, কর্ম ইত্যাদির মধ্যে কিসে পড়ে? গুণ। 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 পরিমাণ হচ্ছে গুণ, ঠিক। পরিমাণ হলো গুণ। আচ্ছা, দুটো কপাল দিয়ে, দুটো কপাল দিয়ে একটা ঘট উৎপন্ন হলো, ঠিক আছে। তাহলে ঘটের যে পরিমাণ সেটা কিসের থেকে উৎপন্ন হবে? কপালের কপালের পরিমাণ। পরিমাণ থেকে। কপালের পরিমাণ থেকে, ঠিক। ঘটের যে পরিমাণ সেটা কপালের পরিমাণ থেকে উৎপন্ন হবে। তাই কারণের যে পরিমাণ সেটা কার্যের মধ্যে পরিমাণ উৎপন্ন করবে। তাই জন্য পরিমাণ সেটা প্রথমত কিসের থেকে উৎপন্ন হয়? পরিমাণ থেকে। পরিমাণ, সেই জন্য বলা হয় পরিমাণ যোনি, পরিমাণ যোনি।
মানে পরিমাণ থেকে যে পরিমাণ উৎপন্ন হয় সেটা পরিমাণ ইয়নিক পরিমাণ। ঘটের মধ্যে যে পরিমাণ উৎপন্ন হলো সেটা কার পরিমাণ থেকে উৎপন্ন হলো? কপালের মধ্যে ছিল যে পরিমাণ, সেই পরিমাণ থেকে উৎপন্ন হয়েছে, তাই এটা পরিমাণ ইয়নিক পরিমাণ, পরিমাণ ইয়নিক পরিমাণ। কিন্তু একটা নিয়ম আছে। কি নিয়ম? যে পরিমাণ যখন অন্য কোনো পরিমাণকে উৎপন্ন করে তখন সে কি করে? এটা লিখুন, পরিমাণস্য স্ব সমান জাতীয়, এইটা তর্ক সংগ্রহের কিরণাবলী টিকাতে এই লাইনটা আছে। সোৎকৃষ্ট, এবং ভাষা পরিচ্ছেদও আছে প্রবলেম মুক্তাবলীতে। সোৎকৃষ্ট পরিমাণ জনকত্ব জনকত্ব নিয়ম। মানে পরিমাণ কি করে? পরিমাণ নিজের সমান জাতীয় এবং নিজের থেকে উৎকৃষ্ট পরিমাণের জনক হয়। নিয়ম মানে অব্যভিচার, মানে সব সময় হয়। পরিমাণ সব সময় নিজের সমান জাতীয় এবং নিজের থেকে উৎকৃষ্ট পরিমাণের জনক হয়। পরিমাণ সব সময় নিজের সমান জাতীয় এবং নিজের থেকে উৎকৃষ্ট পরিমাণের জনক হয়। এইবারে এই কথা, উৎকৃষ্ট মানে কি? এখানে সেটাও বলছেন, উৎকৃষ্টত্বম চ, উৎকৃষ্টত্বম চ মহদপেক্ষয়া, মহদপেক্ষয়া, মহৎ পরিমাণের উৎকৃষ্ট পরিমাণ কি হবে? মহত্তরত্বম, মহত্তরত্বম। আর অনু অপেক্ষয়া অনুতরত্বম, অনু অপেক্ষয়া অনুতরত্বম। মানে মহৎ পরিমাণ সে মহত্তর পরিমাণকে উৎপন্ন করবে, আর অনু পরিমাণ সে অনুত্তর পরিমাণকে উৎপন্ন করবে, মানে নিজের থেকে উৎকৃষ্ট পরিমাণের জনক হবে। মানে মহৎ পরিমাণ, একটা তরক প্রত্যয় লাগিয়ে দিন, মহৎ পরিমাণ মহত্তরকে উৎপন্ন করবে, অনু পরিমাণ অনুত্তরকে উৎপন্ন করবে। ঠিক আছে, এই নিয়মটা আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখুন, এই যে দুটো কপাল থেকে একটা ঘট উৎপন্ন হলো, দুটো কপাল থেকে একটা ঘট উৎপন্ন হলো, এই কপালের যে পরিমাণ ছিল সেটাও মধ্যম পরিমাণ। মধ্যম পরিমাণ মানে কি পরিমাণ? মহৎ, মহৎ পরিমাণ। এই কপালেরও পরিমাণ ছিল মহৎ পরিমাণ। কিন্তু এরা দুজন মিলে যে ঘটের মধ্যে যে পরিমাণটাকে উৎপন্ন করলো সেটা এই মহৎ পরিমাণ বা এই মহৎ পরিমাণের থেকে বেশি কিনা? এই কপালের যেটুকু পরিমাণ ছিল এই ঘটের তো সেইটুকু পরিমাণ হলো না, তার থেকে বেশি পরিমাণ হলো, তার তুলনায় সে বড় হলো, তাই মহত্তর হলো। ঠিক আছে, মহৎ পরিমাণ, কপালের মধ্যে যে মহৎ পরিমাণ ছিল সে ঘটে মহত্তর পরিমাণকে উৎপন্ন করলো। এখানে যতবার মহৎ মহত্তর বলছি সব কিন্তু মধ্যম পরিমাণের মধ্যে পড়ছে। ঠিক আছে, এটুকু বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। ঠিক, ওকে। এইবারে এখানে আসুন, পরমাণুর থেকে কি কি উৎপন্ন হয়? আমরা কি ক্রমে কি পড়লাম? পরমাণুর থেকে দিয়নুক। দিয়নুক, আর দিয়নুক থেকে কি উৎপন্ন হয়? রসরেণু। রসায়ন। ত্রসরেণু। ত্রসরেণুর থেকে কি উৎপন্ন হয়? চতুরণু। চতুরণু। চতুরণুক। এইভাবে চলবে। পরমাণুর পরিমাণ কি? অনুপরিমাণ। অণু পরিমাণ। দিয়নুকের পরিমাণ কি? অনুপরিমাণ। অনুপরিমাণ। ত্রসরেণুর পরিমাণ কি? মহৎ। মহৎ। মহৎ পরিমাণ। ঠিক, মহৎ পরিমাণ। মহৎ মানে মহতে দুই প্রকার ভাগ রয়েছে, কোনটা এখানে? মধ্যম। মধ্যম পরিমাণ। ঠিক। চতুরণুকের পরিমাণ কি? মহৎ। মহৎ। এরপর থেকে সব মহৎ চলবে। ঠিক আছে, মানে এই মহতের থেকে এই মহৎ কিন্তু বড়, এগুলো সব আপেক্ষিক, এর থেকে এই বড় এটা। আচ্ছা, এইবার ভাবুন, এই দিয়নুকের সমবায়ী কারণ কে আমরা বলেছিলাম? পরমাণু। পরমাণু।
পরমাণুর যে পরিমাণ সেইটাই দেনুকের মধ্যে পরিমাণ উৎপন্ন করবে, তাই তো? আমরা এখন পরিমাণের জনক একটাই জেনেছি যে কারণের পরিমাণ, পরিমাণই যোনি, ঠিক আছে? তাহলে পরমাণুর মধ্যে যে অণু পরিমাণ রয়েছে সেইটাই যদি দেনুকে পরিমাণকে উৎপন্ন করে, যদি দেনুকে সেটাই পরিমাণকে উৎপন্ন করে, তাহলে দেনুকের পরিমাণ কি হওয়া উচিত ছিল? উৎকৃষ্ট পরিমাণ হওয়া উচিত। হ্যাঁ, উৎকৃষ্ট পরিমাণ। অণু পরিমাণের থেকে উৎকৃষ্ট পরিমাণ বলতে কি বোঝায়? অনুতর। অনুতর মানে আরো ছোট। অণু মানে ছোট, অনুতর মানে আরো ছোট। কিন্তু পরমাণুর যে পরিমাণ সেইটাই এক্স্যাক্টলি দেনুকে উৎপন্ন হয়। অণু পরিমাণে অনুতর পরিমাণ উৎপন্ন হয় না, অণু পরিমাণই উৎপন্ন হয়। কিন্তু আমরা জানি পরিমাণ যদি কোনো দ্রব্যে পরিমাণকে উৎপন্ন করে, পরিমাণ যদি কোনো কার্যদ্রব্যে পরিমাণকে উৎপন্ন করে, তাহলে সেই উৎপন্ন পরিমাণটা সজাতীয় পরিমাণ হবে এবং উৎকৃষ্ট হবে। এটা নিয়ম, এটা একেবারে নিয়ম, এটাই হবে, ঠিক আছে? এর অন্যথা হবে না। কিন্তু আমরা দেখছি পরমাণুর থেকে দেনুক উৎপন্ন হচ্ছে, সেই পরমাণুর মধ্যে রয়েছে অণু পরিমাণ। দেনুকের মধ্যেও কোন পরিমাণ উৎপন্ন হয়? অণু পরিমাণ, অণুতর পরিমাণ নয়। তার মানে ইট ইজ ক্লিয়ার যে পরমাণুর মধ্যে যে অণু পরিমাণ থাকে সেই অণু পরিমাণ এখানে দেনুকের মধ্যে পরিমাণকে উৎপন্ন করছে না। যদি করতো তাহলে দেনুকের পরিমাণ কখনো অণু পরিমাণ হতো না, কি হতো? অণুতর পরিমাণ হতো, অণুতর। কিন্তু সেটা হয়নি, তাই পরমাণুর পরিমাণটা অণু পরিমাণ এই দেনুকের পরিমাণকে উৎপন্ন করেনি। তাহলে কে উৎপন্ন করেছে? তখন বলা হচ্ছে যে কার্য যে পরিমাণ সে কেবল পরিমাণই হয় এমন নয়, সে আরো অন্য যে জায়গা থেকে উৎপন্ন হতে পারে। কিসের থেকে উৎপন্ন হয়? আর কি আছে? সংখ্যায়নী। যাদের ভাষা পরিচ্ছেদের সম্বন্ধে একটু ধারণা আছে তারা তো একটু বলতে পারার কথা। সংখ্যায়নী, পরিমাণ সংখ্যা থেকে উৎপন্ন হয়, সংখ্যা থেকে, ঠিক আছে? এখন সংখ্যাজনী হলে তখন আর ওই সমস্যাটা আসে না। ওই যে নিয়মটা আমরা বলেছি সেটা কেবল পরিমাণ ও জনির ক্ষেত্রে, যে পরিমাণ যদি অন্য পরিমাণকে উৎপন্ন করে তাহলে সেটা সবসময় সজাতীয় পরিমাণ হবে এবং উৎকৃষ্ট পরিমাণ হবে। কিন্তু সংখ্যা থেকে উৎপন্ন হলে সেখানে এই নিয়ম নেই। তার মানে মানে এখন দেখুন, দেনুক উৎপন্ন হয়েছে পরমাণুর থেকে। এখন পরমাণুর মধ্যে কটা পরমাণু থেকে দেনুক উৎপন্ন হয়? দুটো পরমাণু। দুটি পরমাণু থেকে। এখন এই দুটি পরমাণু, ঠিক আছে, দুটি পরমাণু থেকে আমরা এরকম ছবিটা যদি আঁকি, এই দুটি পরমাণু এখান থেকে এরকম একটা দেনুক উৎপন্ন হবে, ঠিক আছে? এখন এই দুটি পরমাণুর মধ্যে অপেক্ষা বুদ্ধির ফলে দ্বিত্ব সংখ্যার উৎপত্তি হয়। দ্বিত্ব সংখ্যা, এই দ্বিত্ব সংখ্যা এই পরমাণুতেও থাকে, এই পরমাণুতেও থাকে। কোন সম্বন্ধে? এই দ্বিত্ব সংখ্যা যে উৎপন্ন হলো অপেক্ষা বুদ্ধির ফলে, সে 1 নম্বর পরমাণুতেও থাকবে, 2 নম্বর পরমাণুতেও থাকবে, আলাদা আলাদা করে। কোন সম্বন্ধে? এইটা যারা ভাষা পরিচিতি ক্লাস করেছে সেটা জানে। হ্যাঁ, পর্যাপ্তি সম্বন্ধে। না, সমবায় সম্বন্ধে। সমবায় সম্বন্ধে। আর দুটোতে সাইমালটেনিয়াসলি একসাথে থাকবে কোন সম্বন্ধে? পর্যাপ্তি সম্বন্ধে। পর্যাপ্তি সম্বন্ধে। এই কথাটা অনেকবার বলা হয়েছিল। দুটো যে দ্বিত্ব সংখ্যা উৎপন্ন হলো সে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে থাকবে সমবায় সম্বন্ধে, আর পর্যাপ্তি সম্বন্ধে একসাথে দুটোতে থাকবে। তাই অয়ম নদ্বৌ কিন্তু দ্বিত্ববান এইরকম প্রয়োগ হয়। যাক, তো এই যে পরমাণুগত দ্বিত্ব সংখ্যা, এই পরমাণুগত দ্বিত্ব সংখ্যাই দেনুকের মধ্যে অণু পরিমাণকে উৎপন্ন করে। পরমাণুগত যে দ্বিত্ব সংখ্যা, সেই দ্বিত্ব সংখ্যাই দেনুকের মধ্যে অণু পরিমাণকে উৎপন্ন করে। তাই দেনুকের যে অণু পরিমাণ সেটা পরিমাণজনী হলো নাকি সংখ্যাজনী হলো? মানে পরিমাণ থেকে সে উৎপন্ন হয়েছে নাকি সংখ্যা থেকে উৎপন্ন হয়েছে? সংখ্যা থেকে। ঠিক, সংখ্যা। তাই এটা এই পরিমাণকে আমরা কি পরিমাণ বলবো? সংখ্যাজনী পরিমাণ। বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। সংহিতা এই পরমাণুর পরিমাণটাই যদি দেনুকের মধ্যে পরিমাণটাকে উৎপন্ন করত, তাহলে দেনুকের পরিমাণটা কি হতো? ওটা আরেকবার প্রশ্নটা। প্রশ্নটা করছি যে এই যে পরমাণুর মধ্যেও তো অণু পরিমাণ রয়েছে, হ্যাঁ। এই অণু পরিমাণটাই যদি দেনুকের মধ্যে পরিমাণকে উৎপন্ন করত, যেমন ওইখানে আমরা দেখলাম যে কপালের পরিমাণ সে ঘটের মধ্যে পরিমাণকে উৎপন্ন করলো, তেমনই দেনুকের কারণ হচ্ছে পরমাণু। পরমাণুর মধ্যে একটা পরিমাণ রয়েছে,
সেই পরিমাণটাই যদি দেনুকের মধ্যে পরিমাণকে উৎপন্ন করতো, তাহলে দেনুকের পরিমাণটা কি হতো? তা সংখ্যাজনই হতো। আরে কি মুশকিল, প্রশ্নটা বোঝো। দেনুকের পরিমাণটা কি হতো যদি এইটা তুমি ধরে নাও যে পরমাণুর পরিমাণটাই দেনুকের মধ্যে পরিমাণকে উৎপন্ন করছে, তাহলে দেনুকের পরিমাণটা অনুপরিমাণ হতো নাকি কি হতো? হ্যাঁ, অনুপরিমাণ হতো। কিন্তু কেমন অনু? সেখানে একটা প্রত্যয় মানে লাগতো। আর মানে এটা অনুতর, মানে এখানে তো অনুতর, পরমাণু হ্যাঁ অনুতর হতো, আরো অনুতর হতো। উৎকৃষ্ট অনুপরিমাণ হতো। এই কথাটা তো বলা হ্যাঁ হলো হ্যাঁ একটু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কিন্তু দেনুকের পরিমাণ তো পরমাণু পরিমাণের থেকে অনুতর নয়। তাই নয়, যেহেতু নয়, না, তাই এটা ক্লিয়ার যে পরমাণুর পরিমাণটা দেনুকের মধ্যে পরিমাণকে উৎপন্ন করে না। আমরা দেখলাম কে করে, দেনুকের পরিমাণকে কে উৎপন্ন করে? সংখ্যা। কার সংখ্যা? সংখ্যাজনই। কার পরমাণুর সংখ্যা। সংখ্যা? পরমাণুর সংখ্যা। পরমাণুর পরমাণুগত সংখ্যা। যে দ্বিতীয় সংখ্যা, সেই দ্বিতীয় সংখ্যাই ওখানে অনুপরিমাণকে উৎপন্ন করে। তাই এই অনুপরিমাণকে আমরা বলবো সংখ্যায়নী। সংখ্যায়নী। ঠিক একই সমস্যা ত্রসরেণুর ক্ষেত্রেও। দেখুন, দেনুক থেকে কি উৎপন্ন হয়? ত্রসরেণু। ত্রসরেণু। দেনুকের পরিমাণ কি? অনুপরিমাণ। অনুপরিমাণ। ত্রসরেণুর পরিমাণ কি? মহৎ পরিমাণ। মহৎ পরিমাণ। এখন দেনুকের পরিমাণ যদি ত্রসরেণুর মধ্যে পরিমাণকে উৎপন্ন করতো, তাহলে আমাদের নিয়ম অনুসারে ত্রসরেণুর পরিমাণ কি হওয়া উচিত ছিল? অনুতর। অনুত্তর, মানে আরো আরো ছোট। কিন্তু ত্রসরেণুর পরিমাণ কি হয়? মহৎ। বড় হয়। বহৎ। তো দেনুকের থেকে বড় সে, ঠিক আছে? তার মানে দেনুকের যে পরিমাণ সেটা ত্রসরেণুর মধ্যে পরিমাণকে উৎপন্ন করে, সে মানে ত্রসরেণুর যে পরিমাণ সেটা দেনুকের পরিমাণ থেকে উৎপন্ন হয় না। কিসের থেকে উৎপন্ন হয়? ওই সংখ্যায়নী। দেনুকের মধ্যে যে সংখ্যা, দেনুকের মধ্যে যে সংখ্যা সেইটাই ত্রসরেণুর মধ্যে পরিমাণকে উৎপন্ন করে। দেনুকের মধ্যে কোন সংখ্যা আছে এখানে? কটা দেনুক মিলে ত্রসরেণু উৎপন্ন হয়? 6টি। 6টা। তাহলে আরে 6টা দেনুক মিলে ত্রসরেণু উৎপন্ন হয়, সেইটা কি বলা হলো? তিনটে। 3টি দেনুক মিলে। ত্রসরেণুর কারণ হচ্ছে দেনুক। 3টে দেনুক মিলে ত্রসরেণু উৎপন্ন হয়েছে, তার মানে দেনুকের মধ্যে ওই ক্ষেত্রে দেনুকের মধ্যে অপেক্ষা বুদ্ধির ফলে কোন পরিমাণ, কোন সংখ্যা উৎপন্ন হবে? তৃতীয়। তৃতীয় সংখ্যা। ঠিক, তৃতীয় সংখ্যা। ওই দেনুকগত যে তৃতীয় সংখ্যা, যেহেতু 3টে দেনুক মিলে ত্রসরেণু উৎপন্ন হয়েছে, তাই দেনুকগত যে তৃতীয় সংখ্যা, সেই তৃতীয় সংখ্যা ত্রসরেণুতে মহৎ পরিমাণকে উৎপন্ন করবে। দেনুকগত অণু পরিমাণ কিন্তু নয়। তাই দেনুকের মধ্যে যে অণু পরিমাণ আছে সেটাও সংখ্যাজনী, আর ত্রসরেণুর মধ্যে যে মহৎ পরিমাণ আছে সেটাও কিন্তু সংখ্যাজনী। ঠিক আছে? তাহলে আমরা দু ধরনের পরিমাণের কথা পড়লাম, একটা হচ্ছে পরিমাণ ও ইয়নি পরিমাণ, আর একটা সংখ্যা ইয়নি পরিমাণ। বাকিটা আমাদের দরকার নেই। আরেক ধরনের পরিমাণও হয়। কেউ বলতে পারবেন আরেক ধরনের পরিমাণ আছে উৎপত্তির দিক থেকে? আর প্রচয় ইয়নি। প্রচয় ইয়নি। প্রচয় মানে কি? প্রচয় সেটা আমাদের এখানে দরকার নেই, ঠিক আছে? প্রচয় প্রচয় মানে শিথিল অবয়ব সংযোগ। শিথিল অবয়ব সংযোগ। তুলো আমার এক মুঠো হাতের মধ্যে ধরে যাচ্ছে, ঠিক আছে? একদম প্রেসারাইজ করা হয়েছে, এক মুঠো হাতে ধরে যাচ্ছে। কিন্তু ওই তুলোতে লাঠি দিয়ে মারুন, তার মধ্যে প্রচয় হয়ে যাবে, মানে অবয়বের শিথিল সংযোগ হবে। তার ফলে ওই তুলোটার পরিমাণটা বেড়ে যাবে, ঠিক আছে? সে অনেকটা জায়গা জুড়ে অবস্থান করবে, তার পরিমাণটা মহত্তর হয়ে যাবে। তাহলে এই যে পরিমাণটা উৎপন্ন হলো, এটা কিসের ফলে উৎপন্ন হলো? প্রচয়ের ফলে উৎপন্ন হলো। প্রচয় মানে শিথিল অবয়ব সংযোগ, মানে অবয়বগুলোর শৈথিল্য, অবয়বের সংযোগের যে গাঢ়তা ছিল সেই গাঢ়তাকে নষ্ট করে দেওয়া হলো, শিথিল করে দেওয়া হলো। তার ফলে তার মধ্যে অন্য পরিমাণ উৎপন্ন হয়ে গেল। তাই ওই যে পরিমাণটা উৎপন্ন হলো ওটাকে বলা হয় প্রচয় যোনি পরিমাণ। প্রচয় যোনি পরিমাণ। তিন ধরনের পরিমাণের কথা আমরা পড়লাম, ঠিক আছে? একটা হচ্ছে পরিমাণ যোনি পরিমাণ, যেটা আমরা কোথায় দেখলাম? কপাল থেকে যখন ঘট উৎপন্ন হয়, কপালের পরিমাণ ঘটের পরিমাণকে উৎপন্ন করছে, ওইটা পরিমাণ যোনি পরিমাণ। এবং সেক্ষেত্রে একটা নিয়ম আমরা পড়েছি যে পরিমাণ যখন পরিমাণান্তরের আরম্ভক হয়, মানে উৎপাদক হয়, তখন সে সবসময় কি করবে? দুটো জিনিস করবে। এক,
বলুন নিজের আপনারা। সমান জাতীয় হ্যাঁ, সমান জাতীয় সজাতীয় এবং আর উৎকৃষ্ট, নিজের থেকে উৎকৃষ্ট পরিমাণের জনক হবে। ঠিক, নিজের থেকে সজাতীয় পরিমাণের জনক হবে আর উৎকৃষ্ট পরিমাণের জনক হবে। উৎকৃষ্ট বলতে যে মহৎ, সে মহত্তর পরিমাণকে উৎপন্ন করবে, আর যে অণু, সে অনুতরকে উৎপন্ন সে করবে। অনুত্তর। সে অণুতরকে উৎপন্ন করবে। এটা পরিমাণজনী পরিমাণের ক্ষেত্রে আমরা দেখলাম। আচ্ছা, সংখ্যাজনী পরিমাণ মানে যেখানে সংখ্যা থেকে পরিমাণটা উৎপন্ন হয়, তার উদাহরণ আমরা কি দেখলাম? তিয়নক ত্রসরেণু। দেনুকের মধ্যে যে অণু পরিমাণ রয়েছে সেটাও সংখ্যা থেকে উৎপন্ন হয়েছে, আর ত্রসনের মধ্যে যে মহৎ পরিমাণ রয়েছে সেটাও সংখ্যা থেকে উৎপন্ন হয়েছে। কেন সেটা পরিমাণজনী পরিমাণ নয় সেটা বোঝা গেছে তো সবার? হ্যাঁ স্যার। সোমা ম্যাডাম আপনি বলুন তো, এই যে ত্রসনের মধ্যে যে পরিমাণ, সেটাকে কেন আমরা পরিমাণজনী পরিমাণ বলবো না? স্যার আরেকবার কোশ্চেনটা বলুন। এই যে ত্রসরেণুর পরিমাণ, সেই ত্রসরেণুর পরিমাণ কি, মহৎ পরিমাণ। সেইটাকে আমরা পরিমাণজনী পরিমাণ কেন বলছি না? বললে কারণ ক্ষতি সেটা কি? সংখ্যা থেকে উৎপন্ন হয়েছে, হ্যাঁ, যেন থেকে অনুপরিমাণ থেকে উৎপন্ন হয়নি। অণু পরিমাণ থেকে উৎপন্ন হয়নি। কেন হয়নি? মানে আমরা তো লজিক দিচ্ছি যে ওটা উৎপন্ন হয়নি, কিন্তু কেন? যদি উৎপন্ন হতো তাহলে কি হতো? স্যার বুঝতে পারছি না, ভুলে গেছি। যদি, আচ্ছা, এই ত্রসরেণুর পরিমাণটা যদি দেনুকের পরিমাণ থেকেই উৎপন্ন হতো, ত্রসরেণুর কারণ কে? দেনক। দেনু। আমরা কি জানি কার্যের যেটা গুণ সেটা কি করে, কারণে কারণের যা গুণ সে কার্যের মধ্যে গুণকে উৎপন্ন করে, তাই তো? এটাই আমরা জানি। তার মানে আমাদের সহজ কথায় দেনুকের মধ্যে যে পরিমাণ রয়েছে সেই পরিমাণটাই কিন্তু ত্রসরেণুর মধ্যেও পরিমাণ উৎপন্ন করার কথা আমাদের নিয়ম অনুসারে। দেনুকের পরিমাণ হচ্ছে অণু, সে যদি ত্রসরেণুর মধ্যে পরিমাণকে উৎপন্ন করত তাহলে কোন পরিমাণকে উৎপন্ন করত? অনুতর পরিমাণ অনুতর এই উত্তরটাই তো আমি চাইছিলাম, যে অনুতর পরিমাণকে উৎপন্ন করত। কিন্তু ত্রসরেণুর পরিমাণ অনুতর পরিমাণ নাকি মহৎ পরিমাণ? মহৎ পরিমাণ। মহৎ পরিমাণ। এই কারণে এই পরিমাণটা পরিমাণজনী হতে পারে না। পরিমাণজনী হতে পারে না, তাই জন্য আমাকে অন্য উপায় অবলম্বন করতে হবে। তাই বলা হয়েছে এই পরিমাণটা হচ্ছে সংখ্যাজনী পরিমাণ, মানে কারণের যে সংখ্যা সেই সংখ্যা থেকে উৎপন্ন হয়েছে। আচ্ছা, সব জায়গায় কিন্তু এটা মাথায় রাখতে হবে, কারণের মধ্যে কিন্তু থাকতে হবে ওই গুণটাকে, ঠিক আছে? এই যে সংখ্যা যখন বলছি আমরা পরিমাণজনী পরিমাণ, মানে কারণের মধ্যে যে পরিমাণটা রয়েছে সেই পরিমাণটা কার্যের মধ্যে পরিমাণকে উৎপন্ন করছে। যখন বলছি সংখ্যাজনী পরিমাণ, মানে কারণের মধ্যে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা কার্যের মধ্যে পরিমাণকে উৎপন্ন করছে, ঠিক আছে? এখন ত্রসরেণুর ক্ষেত্রে কারণটা হচ্ছে দেনুক, সেই দেনুকের মধ্যে কি সংখ্যা রয়েছে, কোন সংখ্যা রয়েছে যেটা ত্রসরেণুর পরিমাণ উৎপন্ন করবে? চিত্ত সংখ্যা। তৃতীয় সংখ্যা, ঠিক। বেশ, আচ্ছা, এবার এই যখন চতুরণুকের মধ্যে মহৎ পরিমাণের কথা বলছি, এইটা কিন্তু পরিমাণজনই হবে। কেন বলুন তো? কারণ ত্রসরেণুর যে পরিমাণ, মহৎ পরিমাণ, তার থেকে উৎকৃষ্ট পরিমাণে এটাকে আমরা মহত্তর বলে বলতে পারি, মানে এই পরিমাণের থেকে এটা উৎকৃষ্ট। ত্রসরেণু দিয়ে যে চতুরণুক উৎপন্ন হয় সে একটু বড় হবে, চতুরণুক থেকে পঞ্চাণু যেটা উৎপন্ন হয় সে তার থেকে একটু বড় হবে, ঠিক আছে? এইভাবে তুলনামূলক বড় হতে হতে থাকবে, ঠিক আছে? তাই জন্য ওইগুলো সব পরিমাণজনী পরিমাণই হবে, ঠিক আছে? আরেকটা পরিমাণের কথা আমরা বললাম যেটা হচ্ছে প্রচয়জনী। ব্যাস, আচ্ছা, এই জন্য আপনারা দেখবেন একটা ভাষা পরিচ্ছেদ আমরা পড়বো, সেখানে একটা কারিকা আছে, পারিমান্ডল্য ভিন্নানাং কারণত্ব উদাহরণ, মানে পারিমান্ডল্য মানে পরমাণু পরিমাণ বা অণু পরিমাণ। পারিমান্ডল্য ইজ ইকুয়াল টু পরমাণু পরিমাণ বা অণু পরিমাণ। এই পরিমাণ কখনো কারো কারণ হয় না, এই কথাটা, এই মানে পরমাণু পরিমাণ কোনো পরিমাণের উৎপত্তি করে না, ঠিক আছে? পরমাণু পরিমাণ কখনো কোনো পরিমাণকে উৎপন্ন করতে পারে না, কারণ এ যদি কোনো পরিমাণ উৎপন্ন করে সেই পরিমাণটা কেমন হবে? পরমাণু তর। কিন্তু পরমাণু পরিমাণ মানেই যার থেকে আর অণু হতে পারে না, সেটাই তো পরম অণু। পরম অণু মানে যার থেকে অণু আর হতে পারে না। তাই
তার থেকে আবার অনুতর কি করে হবে? তাই জন্য বলা আছে পারিমান্ডল্য ভিন্নানাং কারণত্বম উদাহৃতম। আপনারা এটা পাবেন জাস্ট কারণের যেখানে আলোচনা শুরু হচ্ছে তার আগে এই কারিকাটা আছে, তারপরেই কারণের আলোচনা শুরু হচ্ছে। ব্যাস, তো এইটা আমাদের কাছে ক্লিয়ার হলো কি? তাহলে এই যে পুরো ক্রমটা দেখুন, চিকিৎসা, চিকিৎসা বলে পরমাণুতে ক্রিয়া, ক্রিয়া থেকে পরমাণু দ্বয়ের সংযোগ, সেখান থেকে দেনুক উৎপন্ন হলো, সেই দেনুকের পরিমাণ কি? অনুপরিমাণ। 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 এইখানে কিন্তু অনেকে গুলিয়ে ফেলে, দেনুকের পরিমাণ কিন্তু অনুপরিমাণ। এই অনুপরিমাণটা কেমন, নিত্য নাকি অনিত্য? অনিত্য। 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 কেন? কেন? এটা কার্য। কার্য তো বটে, কিন্তু কেন এখানে কার্য কেন? কারণ দেনুকটা কার্য, সেটা যেখানে আছে। দেখুন, গুণগুলো কখন অনিত্য হয়? যখন সেটা অনিত্যের মধ্যে থাকে। গুণ যদি নিত্যের মধ্যে থাকে তখন নিত্য হয়, সবসময় হয় না। কিন্তু নিত্য, গুণকে নিত্য হতে গেলে তার প্রথম কার্য থেকে নিত্য দ্রব্যের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? কিন্তু এই যে গুণ অনুপরিমাণ, এটা কোথায় আছে? অনিত্যের মধ্যে রয়েছে। তাই অনিত্যগত যেহেতু, তাই সে অনিত্যই হবে, ঠিক আছে? আচ্ছা, দেনুক থেকে ত্রসরেণু উৎপন্ন হয়, তার পরিমাণ কি? মহৎ। মহৎ পরিমাণ। মহৎ পরিমাণ। এই মহৎ পরিমাণ নিত্য নাকি অনিত্য? অনিত্য। 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 মহৎ পরিমাণ একমাত্র কোথায় নিত্য হয়? পরমাণু। বিভু দ্রব্যের ক্ষেত্রে। বিভু দ্রব্যের ক্ষেত্রে মহৎ পরিমাণ একমাত্র বিভু দ্রব্যে নিত্য হয়, ঠিক আছে? সেই মহৎ পরিমাণটাকে আমরা পরম মহৎ পরিমাণ বলে থাকি, ঠিক আছে? মহৎ পরিমাণ একমাত্র বিভু দ্রব্যেতেই নিত্য হয়, সেই মহৎ পরিমাণটাকে আমরা পরম মহৎ পরিমাণ বলে থাকি, ঠিক আছে? ব্যাস, এই পর্যন্ত ক্লিয়ার তো সবার? তারপরে দেখুন, আচ্ছা, এইখানে এই আলোচনাটা ছিল না, আমরা করে দিলাম যেহেতু এটা ইম্পর্টেন্ট, এই প্রাসঙ্গিক, এটা ইম্পর্টেন্ট আলোচনা, তাই আমরা করে দিলাম এখানে। আচ্ছা, এবং এইভাবে উৎপত্তি ক্রম হয়ে গেল, মানে উৎপন্ন হয়ে গেল, কার্য প্রপঞ্চ উৎপন্ন হয়ে গেল। এবার তার বিনাশ, বিনাশ কখন হয়, কিভাবে হয়? এক মিনিট। এবং উৎপন্নস্য কার্যদ্রব্যস্য সঞ্জিহীর্ষাবশাৎ। সঞ্জিহীর্ষা মানে কি? সংহার করার ইচ্ছা। সংহার করার ইচ্ছা, সঞ্জিহীর্ষা। সৃষ্টি করার ইচ্ছাকে কি বলা হবে? শিক্ষা। চিকিৎসা। সিসৃক্ষা। এইটা সিসৃক্ষা এরকম উচ্চারণটা হবে, ঠিক আছে? Yes, sir. শিক্ষা। সিসৃক্ষা এর ঠিক বিপরীত হচ্ছে সঞ্জিহীর্ষা। সঞ্জিহীর্ষা, ঠিক আছে? আচ্ছা, তো ঈশ্বরের যখন সঞ্জিহীর্ষা হলো, মানে সংহার করার ইচ্ছে হলো, তখন কি হবে? ক্রিয়া, ক্রিয়ার ফলে, ক্রিয়ার দ্বারা পরমাণুদ্বয় বিভাগে, দুটো পরমাণুর যখন বিভাগ হয়ে যাবে, তাতে করে দেনুক নাশ হয়ে যাবে, ইত্যেবং পৃথিবী আদি নাশ। আচ্ছা, এখানে দেখুন, আমরা কি জানি? কারণের নাশ থেকে কার্যদ্রব্যের নাশ হয়, তাই তো? কারণের নাশ থেকে কার্যের নাশ হয়, এটাই ক্রম। এখন পরমাণু থেকে কি উৎপন্ন হয়েছে? দেনুক উৎপন্ন হয়েছে। দেনুক থেকে ত্রসরেণু উৎপন্ন হয়েছে। এখন যদি আমরা মূলে আঘাতটা করি, কেবলমাত্র পরমাণু থেকে তো নয়, পরমাণু আর পরমাণুদ্বয় সংযোগ, পরমাণুদ্বয় সংযোগ, এর থেকে কি উৎপন্ন হয়েছে? এই থেকে এই দেনুক উৎপন্ন হয়েছে। এখন হয় সমবায়ী কারণ, নয়তো অসমবায়ী কারণ, যে কোনো একটা নষ্ট হয়ে গেলে কি হয়ে যাবে? কার্যদ্রব্য নষ্ট হয়ে যায়। কার্যদ্রব্য হয় সমবায়ী কারণ নয়তো অসমবায়ী কারণ, যে কোনো একটা নষ্ট হয়ে গেলে হয়ে যাবে। এখন এই ক্ষেত্রে পরমাণু তো নষ্ট হতে পারে না। পরমাণু কেন নষ্ট হতে পারে না? নিত্য। কারণ নিত্য। তাই পরমাণুদ্বয়ের সংযোগ নষ্ট হতে পারে। তাহলে ঈশ্বরের যে সঞ্জিহীর্ষা হল, সংহার করার ইচ্ছে হলো, তাহলে এই ক্রিয়া ঘটে। ক্রিয়ার ফলে, ক্রিয়ার ফলে কি হয়? আমরা কি দেখেছি? বিভাগ হয়, এবং বিভাগের ফলে কি ঘটে?
পূর্ব সংযোগ পূর্ব নাশ। সংযোগ পূর্ব নাশ। সংযোগ নাশ। ক্রিয়া ক্রিয়া তো বিভাগः বিভাগাৎ পূর্ব সংযোগ নাশ, এই ক্রমটা মাথায় ঢুকিয়ে দিন। ক্রিয়া ক্রিয়াতঃ বিভাগः বিভাগাৎ পূর্ব সংযোগ নাশ। তাহলে যেই ক্রিয়া হলো, এই ক্রিয়া ফলে এই সংযোগের নাশ হলো, পরমাণুদ্বয়ের সংযোগের নাশ হলো। যেই পরমাণুদ্বয়ের সংযোগের নাশ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিসের নাশ হয়ে যাবে? সং- আরে এই পরমাণুদ্বয়ের সংযোগ নষ্ট হলো, এটা নষ্ট হলো, তাহলে কে নষ্ট হবে? ধনুক। দিয়নু। দেনুক হয়ে যাবে, দেনুক নষ্ট হয়ে গেল। আমরা জানি যে সমবায়ী কারণ বা অসমবায়ী কারণ কোনো একটা নষ্ট হয়ে গেলেই কার্যদ্রব্য নষ্ট হয়ে যায়। এই দেনুক কার সমবায়ী কারণ হয়েছিল? ত্রয়োদশ। ত্রসরেণু। যখন দেনুক নষ্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কে নষ্ট হয়ে যাবে? ত্রসরেণু। সঙ্গে সঙ্গে ত্রসরেণু নষ্ট হয়ে যাবে। ত্রসরেণু কার সমবায়ী কারণ হয়েছিল? চতুরণুকে। তাহলে ত্রসরেণু নষ্ট হয়ে যাওয়ার পরে পরেই কে নষ্ট হয়ে যাবে? চতুরাণু। চতুরণু। এইভাবে সমগ্র কার্য প্রপঞ্চের নাশ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে সমগ্র কার্য প্রপঞ্চের নাশ হয়ে যাবে। তাহলে দেনুকের ক্ষেত্রে, দেনুক নাশের আগে কার নাশ হয়েছিল? পরমাণুর নাকি পরমাণুদ্বয় সংযোগের? পরমাণুদ্বয় পরমাণুদ্বয়ের পরমাণুদ্বয় সংযোগ। সংযোগ। সেইটা কি ধরনের কারণ ছিল? অসমবায়ী। সমবায়ী কারণ। তাহলে দেনুকের ক্ষেত্রে অসমবায়ী কারণের নাশ হয়েছে, দেনুকের নাশের ক্ষেত্রে। আর ত্রসরেণু ইত্যাদির নাশের ক্ষেত্রে কোন কারণের নাশ হয়েছে? সমবায়ী কারণ। সমবায়ী কারণ। নাশ হয়েছে। সেই জন্য প্রাচীনরা দু ধরনের কার্যকারণ ভাব মানেন। তারা কি বলছেন? অসমবায়ী কারণ নাশাৎ দেনুক নাশঃ, সমবায়ী কারণ নাশাৎ ত্রেণুক নাশ ইতি সম্প্রদায়ঃ। সম্প্রদায় মানে এখানে প্রাচীনদের কথা বলা হচ্ছে। প্রাচীনগণ বলেন এরকম কি, যে দেনুকের নাশ হয় অসমবায়ী কারণের নাশের ফলে, আর ত্রসরেণু প্রভৃতির নাশ হয় সমবায়ী কারণের নাশের ফলে। তাই দেখুন, তারা দু ধরনের কার্যকারণ ভাব স্বীকার করছেন। দেনুকের নাশের ক্ষেত্রে কার নাশ কারণ? দেনুক নাশম প্রতি অসমবায়ী কারণ নাশঃ কারণম, এভাবে লিখে দিন। প্রাচীনদের মতে দুই ধরনের কার্যকারণ ভাব। ঠিক আছে, দেনুক নাশম প্রতি। আচ্ছা, এই লাল কালিটা দিলে ওখানে কি বোঝা যায় ঠিক করে? স্যার ব্ল্যাকটা দিলে ভালো হয়। ব্ল্যাকটা দিলে ভালো হয় না? অ্যাকচুয়ালি ব্ল্যাকই লিখছিলাম, কিন্তু এখানটায় কিছু একটা প্রসঙ্গ করতে গিয়ে এটা লাল কালিটা করা হয়েছে। লাল কালি অনেক সময় অসুবিধা হয়। দেনুক নাশম প্রতি কে কারণ? কোন কারণের নাশ কারণ? অসমবায়ী। অসমবায়ী কারণ। অসমবায়ী, অসমবায়ী কারণ নাশঃ কারণম। এটা একটা কার্যকারণ ভাব। আরেকটা কার্যকারণ ভাব কি? ত্রেণুকাদি। ত্রেণুকাদি মানে বাকি যা কিছু পড়েছে, ত্রেণুক চতুর্ণু ইত্যাদি। ত্রেণুকাদি নাশম প্রতি কে কারণ? সমবায়ী কারণ। সমবায়ী কারণ। সমবায়ী কারণ নয়, সমবায়ী কারণ নাশ হয়, পুরোটা বলতে হবে তো। সমবায়ী নৈয়ায়িকদের এরকম আধো আধো কথা বলে ছেড়ে দিলে হবে না। ঠিক আছে, পুরো উত্তরটা দিতে হবে। সমবায়ী কারণ নাশ কারণম। কারণ নৈয়ায়িকদের, এরা যেহেতু লজিশিয়ান, এদের বক্তব্যই হচ্ছে এরা ঠিকঠাক করে কথা বলবো। ঠিক আছে, লজিক দিয়ে পুরো কথা বলতে হবে, অর্ধেক খেয়ে নিলে হবে না। তাহলে দেনুক নাশম প্রতি অসমবায়ী কারণ নাশঃ কারণম, ত্রেণুকাদি নাশম প্রতি সমবায়ী কারণ নাশঃ কারণম। এই দুই ধরনের কার্যকারণ ভাব সম্প্রদায় মানে প্রাচীনগণ স্বীকার করেন। কিন্তু নব্যরা বলছেন এরকম দুই ধরনের কার্যকারণ ভাব স্বীকার করার কি আছে? সর্বত্র অসমবায়ী কারণ নাশাৎ কার্যদ্রব্যের নাশ হয়। সব জায়গাতে অসমবায়ী কারণের নাশ থেকেই কার্যদ্রব্যের নাশ হয়। এখন সঙ্গে সঙ্গে প্রশ্ন, আপনারা প্রশ্ন করবেন যে আমরা তো দেখলাম সমবায়ী কারণের নাশ হলো, অসমবায়ী কারণের নাশ কি করে হলো? ঠিক আছে, অসমবায়ী কারণের নাশ থেকেও হবে। কিভাবে? আচ্ছা, পরমাণু আর পরমাণুদ্বয়ের সংযোগ, তাদের থেকে কে উৎপন্ন হয়েছিল? ধনুক। দিয়নু। দেনুক। আচ্ছা, দেনুক থেকে কে উৎপন্ন হয়েছিল? ত্রসরেণু। ত্রসরেণু। শুধুমাত্র দেনুক থেকে উৎপন্ন হয়েছিল না তিনটি দেনুকের সংযোগ থেকে উৎপন্ন হয়েছিল? তিনটি ধনুকের সংযোগ থেকে। হ্যাঁ, তার মানে এখানেও সংযোগ ছিল। সংযোগ কি ধরনের কারণ ছিল এখানে?
অসমবায়ী কারণ। অসমবায়ী কারণ। এখন দ্বিয়নুক যদি না থাকে, হস্ত এবং পুস্তকের সংযোগ কখন থাকতে পারে? যদি হস্ত এবং পুস্তক দুটোই থাকে তবেই তো থাকবে। দ্বিয়নুক, তিনটি দ্বিয়নুকের সংযোগ কখন থাকতে পারে? যখন তিনটি দ্বিয়নুক থাকবে। দ্বিয়নুক নষ্ট হয়ে গেলে সেই সংযোগ থাকবে কি আর? না। না। সংযোগও নাশ হয়ে যাবে, সংযোগেরও নাশ হয়ে যাবে। তাহলে এখানেও তো অসমবায়ী কারণের নাশ হলো। ত্রসরেণু নষ্ট হওয়ার পূর্বে যেমন দ্বিয়নুক নষ্ট হলো, তেমনি দ্বিয়নুকের মধ্যে যে সংযোগ ছিল সেই সংযোগও তো নষ্ট হয়েছে, তাই না? তার মানে এখানেও তো অসমবায়ী কারণের নাশ রয়েছে। ত্রসরেণু নাশের পূর্বেও তো অসমবায়ী কারণের নাশ রয়েছে। চতুরণুক নাশের পূর্বেও তো ত্রসরেণুর মধ্যে যে সংযোগ ছিল সেটা নাশ রয়েছে। তাই চতুরণুক নাশের পূর্বেও অসমবায়ী কারণের নাশ রয়েছে। তাই আপনি কেন আলাদা আলাদা করে কার্যকারণ ভাবের কথা বলছেন? এই ক্ষেত্রেও অসমবায়ী কারণের নাশটাই কারণ, চতুরণুকের ক্ষেত্রেও অসমবায়ী কারণের নাশটাই কারণ। তাহলে এইটা স্বীকার করলে কি হয়ে যাবে? সব জায়গায় একটা অনুগম হয়ে যাবে, এক ধরনের কার্যকারণ ভাব হয়ে যাচ্ছে যে সব জায়গাতে দ্বিয়নুকের ক্ষেত্রেও অসমবায়ী কারণের নাশ কারণ, ত্রসরেণুর ক্ষেত্রেও অসমবায়ী কারণের নাশ কারণ, চতুরণুকের ক্ষেত্রেও অসমবায়ী কারণের নাশ কারণ। ঠিক আছে, সব জায়গাতে একই ধরনের কার্যকারণ ভাব স্বীকার করতে হবে, এই দুই ধরনের কার্যকারণ ভাব আমাদের স্বীকার করতে হবে না। ওই জন্য নব্যরা বলেছেন সর্বত্র অসমবায়ী কারণ নাশ। তারা এক ধরনের কার্যকারণ ভাব স্বীকার করেন, সেটা কি? সর্বত্র অসমবায়ী কারণ নাশাৎ কার্যদ্রব্য নাশঃ। কার্যদ্রব্য নাশঃ। ঠিক আছে, সব জায়গায় অসমবায়ী কারণের নাশ থেকেই কার্যদ্রব্যের নাশ হয়। আর কোনো আপত্তি থাকবে না। ঠিক আছে, দেখো এটা বোঝা গেল কি কথাটা সবার? এখানে পার্থক্যটা কি? প্রাচীনরা দু ধরনের কার্যকারণ ভাবের কথা বলছিলেন, নব্যরা একটি কার্যকারণ ভাবের কথা বললেন। এবং কোনো ভুল নেই, এটাতেও কিন্তু কোনো ভুল নেই। কারণ এই ক্ষেত্রে যখন ত্রসরেণুর নাশ হচ্ছে, তার আগে দ্বিয়নুক যেমন নষ্ট হয়েছে, সমবায়ী কারণ যেমন নষ্ট হয়েছে, তেমনি তার যেটা অসমবায়ী কারণ ছিল, ত্রসরেণুর অসমবায়ী কারণ কে ছিল? দ্বিয়নুকাদির সংযোগ। হ্যাঁ, তিনটি দ্বিয়নুকের সংযোগ। যখন দ্বিয়নুক নষ্ট হয়ে গেছে, তখন সেই তাদের মধ্যে সংযোগ কি আর থাকবে? না। তার মানে অসমবায়ী কারণটাও নষ্ট হয়ে গেছে। সমবায়ী কারণও নষ্ট হয়েছে, অসমবায়ী কারণও নষ্ট হয়েছে, দিয়ে কার্য নষ্ট হয়েছে। তাহলে আমরা এটা বলতেই পারি যে অসমবায়ী কারণ নাশের ফলে কার্য নাশ হলো। এখানে আবার আলাদা করে তো সমবায়ী কারণের নাশ, মানে এই ক্ষেত্রে দ্বিয়নুকের ক্ষেত্রে আলাদা, ত্রসরেণুর ক্ষেত্রে আলাদা, এরকম আলাদা স্বীকার করার দরকার নেই। দুই ক্ষেত্রেই অসমবায়ী কারণের নাশের ফলেই কার্য নাশ হয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, সেটা এখানে ইনি বলছেন। সর্বত্র অসমবায়ী কারণ নাশাৎ দ্রব্য নাশ। দ্রব্য নাশ বলতে কার্যদ্রব্যের নাশ। সব জায়গাতে, কি দ্বিয়নুক কি ত্রসরেণু ইত্যাদি সব জায়গাতে অসমবায়ী কারণের নাশের ফলেই কার্যদ্রব্যের নাশ হয়। ঠিক আছে, ব্যাস। এই লাইনটা আবার একবার দেখে নিন। এবং উৎপন্নস্য কার্যদ্রব্যস্য, উৎপন্ন হয়েছে যে কার্যদ্রব্য, তার সঞ্জিহীর্ষাবসাৎ, সংহার করার যে ইচ্ছা, তার ফলে ক্রিয়ার দ্বারা কি হয়? বিভাগ হয়। পরমাণুদ্বয় বিভাগে, দুটো পরমাণুর বিভাগ হলো, বিভাগের ফলে কি হয়? সংযোগ নাশ হয়। সংযোগ মানে পরমাণুদ্বয়ের যে সংযোগ ছিল সেটা নষ্ট হয়ে যাবে। পরমাণুদ্বয়ের সংযোগ নষ্ট হলে কার নাশ হবে? কোন কার্যের নাশ হবে? দ্বিয়নুকে। দ্বিয়নুকের। সেখানে বলছেন পরমাণুদ্বয় বিভাগে দ্বিয়নুক নাশ। দেখুন এখানে কিন্তু ইনি স্টেপ জাম্প করে দিলেন। পরমাণুদ্বয় বিভাগে দ্বিয়নুক নাশ, কিন্তু পরমাণুদ্বয়ের বিভাগ থেকে ডিরেক্টলি দ্বিয়নুকের নাশ হয় না, মাঝখানে আরো আছে। কি আছে? বিভাগের ফলে কি হয়? পূর্ব সংযোগ হ্যাঁ, সংযোগ নাশ। তার মানে পরমাণুদ্বয়ের বিভাগের ফলে পরমাণুদ্বয়ের সংযোগের নাশ হবে। পরমাণুদ্বয় বিভাগে পরমাণুদ্বয়ের সংযোগ নাশ, পরমাণুদ্বয়ের সংযোগের নাশের ফলে দ্বিয়নুক নাশ। ঠিক আছে, এইভাবে বুঝতে হবে। তো ইনি ডিরেক্টলি বলে দিয়েছেন পরমাণুদ্বয় বিভাগে দ্বিয়নুক নাশ, পরমাণুদ্বয়ের বিভাগের ফলে দ্বিয়নুকের নাশ হলো। ইত্যেবং, এই প্রকারে পৃথিবী আদি নাশ, পৃথিবী প্রভৃতির নাশ হয়ে যাবে। এখানে পৃথিবী বলতে কিন্তু নিত্য পৃথিবীর কথা বলা হচ্ছে না, অনিত্য পৃথিবীর কথা বলা হচ্ছে। পৃথিবী আদি নাশ, যা অসমবায়ী কারণ নাশাৎ দ্বিয়নুক নাশ, অসমবায়ী কারণ নাশের ফলে দ্বিয়নুকের নাশ হলো। সমবায়ী কারণ নাশাৎ ত্রিণুক নাশ, সমবায়ী কারণের নাশের ফলে ত্রিণুকের নাশ হলো। ইতি সম্প্রদায়, এটা সম্প্রদায়ের মত, প্রাচীনদের মত।
সর্বত্র সব জায়গাতে অসমবায়ী কারণ নাশাৎ দ্রব্য নাশ ইতি নবীনাহ। নব্যদের মতে সমস্ত জায়গায় অসমবায়ী কারণের নাশের ফলে কার্যদ্রব্যের নাশ। প্রাচীন নৈয়ায়িক এবং নব্য নৈয়ায়িকদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, ঠিক আছে। অনেকেই আপনারা এই নিবন্ধ পড়েছে, তার মধ্যে কিন্তু আমরা অলরেডি এই এই তর্ক সংগ্রহ বই পড়তে গিয়ে আমরা অলরেডি কিছু পার্থক্য পড়ে ফেলেছি। কি কি পার্থক্য পড়লাম? এই প্রাচীন আগের দিন পড়লাম যে বায়ু প্রত্যক্ষ এই পার্থক্যটা বললাম। হ্যাঁ, বায়ুর প্রত্যক্ষ অপ্রত্যক্ষত্বের বিষয়ে পার্থক্য পড়েছি, আর এইখানে পার্থক্য পড়লাম। এরা প্রাচীনরা দু ধরনের কার্যকারণ ভাব মানেন, নব্যরা এক ধরনের কার্যকারণ ভাব মানেন এক্ষেত্রে, ঠিক আছে। এরপরে আমরা আরো পড়বো, যেমন পরিচিত আরো আছে সেই যে করণের ক্ষেত্রে, এটা তো অনেকবার পড়াও হয়েছে। করণের ক্ষেত্রে কি মত আছে? ব্যাপারবাদ কারণম কারণম, এটা হচ্ছে নব্যনৈয়ায়িকদের। হ্যাঁ, আর ফলায়োগ ব্যবচ্ছিন্নম কারণম কারণম, এটা প্রাচীন নৈয়ায়িকদের। এটা প্রাচীন বই, ঠিক। আরো আসবে আস্তে আস্তে, অনুমিতির ক্ষেত্রে আসবে। মঙ্গলাচরণের ক্ষেত্রে আছে। মঙ্গলাচরণে কি ছিল? হ্যাঁ, মঙ্গলাচরণেও ছিল, ঠিক। ওই যে বিঘ্ন ধ্বংস আর গ্রন্থ সমাপ্তি, এটা বলা হয়েছিল কি পড়া হয়েছিল? কারণ এখানে তর্ক সময়ের মধ্যে নেই, তো সেই জন্য হয়তো নাও হতে পারে, আমি জানি না বলেছিলাম কিনা, আমার মনে নেই। বলেছিলেন। আচ্ছা, তো সেখানে কি পার্থক্য? সেখানে কি পার্থক্য মঙ্গলাচরণের ওইখানে? একটাই বিঘ্ন ধ্বংস আর একটাই গ্রন্থ পরিসমাপ্তি। একটাই বললে তো হবে না, সমাপ্তি। স্পেসিফিক্যালি বলুন। হ্যাঁ, স্পেসিফিক্যালি হ্যাঁ, মানে কাদের মতে? প্রাচীন মতটা নির্বিঘ্ন পরিসমাপ্তি নাকি গুলিয়ে গেল। গ্রন্থ হ্যাঁ, সমাপ্তি প্রাচীনদের মতে, প্রাচীন, আর নব্যদের মতে বিঘ্ন হ্যাঁ, ধ্বংস। ঠিক। মঙ্গলাচরণের ফল প্রাচীনদের মতে গ্রন্থ সমাপ্তি, আর নব্যদের মতে বিঘ্ন ধ্বংস, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে প্রসঙ্গটা শুরু হচ্ছে, এটা একটা অন্য প্রসঙ্গ। পরমাণু সদ্ভাবে প্রমাণ কি, এটা এই প্রকরণটা শুরু হলে শেষ হবে না, ঠিক আছে। এই থাক, আর কোনো প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ, সমীরবাবু বলুন। সমীরবাবু, আপনি হাত তুলেছেন, বলুন। না স্যার, ভুল করে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, প্রশ্ন না থাকলে এই পর্যন্তই থাক, ঠিক আছে। আচ্ছা, আপনারা পড়ুন, কিন্তু নিজে নিজে পড়লে পড়লে কিন্তু প্রশ্ন তৈরি হবে অনেক, ঠিক আছে। পড়লে পড়লে অনেক প্রশ্ন তৈরি হবে, প্রশ্ন করবেন, ঠিক আছে। আর এই বায়ুটা এই পর্যন্তই পরীক্ষা নেব, নাকি আকাশটা পড়িয়ে দেবো পরীক্ষা নেবো, আমি চিন্তা করছি। এই পর্যন্তই পরীক্ষাটা নেওয়া হবে, প্রথম পরীক্ষাটা, ঠিক আছে। এই পর্যন্ত যা পড়া হয়েছে, এই আমরা পরের দিন পরমাণু সদ্ভাবে প্রমাণটা পড়ে নিই। ওই পর্যন্ত আমরা একটা পরীক্ষা নেব, ঠিক আছে। 50টা এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, তো ভালো করে পড়ে রাখুন, ডেটটা জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। রাখলাম। পরীক্ষা কিভাবে হবে? এমসিকিউ পরীক্ষায় প্রথম পরীক্ষাটা এমসিকিউ মানে হবে, পরে ফর্মে যেরকম হয় সেরকম কি? হ্যাঁ হ্যাঁ, গুগল ফর্মে পরীক্ষা, হ্যাঁ। এমসিকিউ হলে ওইভাবে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস জানার, পরীক্ষার যে প্রশ্ন, সেটা কোন ভাষায় করলে ভালো, সংস্কৃতে করলে ভালো নাকি বাংলায়? আচ্ছা, এখানে তো সবাই নেই, পরীক্ষা তো সবাই দিবে, পরীক্ষা দিলে তো আমি গ্রুপেই জিজ্ঞাসা করে নেবো, ঠিক আছে। আমার গ্রুপেই আমি কোনোটাতেই, প্রশ্নটা তুলে নেব, হ্যাঁ, ঠিক আছে। আমি ফিলোসফির স্টুডেন্ট, কিন্তু আমার কোনোটাতেই সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। এবার গ্রুপে জিজ্ঞাসা করি সবার যদি, মানে এখানে তো অ্যাকচুয়ালি আমরা ল্যাঙ্গুয়েজ শিখছি না, তো বলতে আমাদের তত্ত্বটা শেখার দরকার। তো সেক্ষেত্রে যে কোনো ভাষাতে প্রশ্ন করলে কোনো অসুবিধে নেই, মানে যে কোনো হ্যাঁ ভাষাতে বলতে বাংলায় প্রশ্ন করলেও যে খুব একটা অসুবিধা হয়ে যাবে এমন কিন্তু নয়, তত্ত্বটা হ্যাঁ, আমাদেরকে জানলেই হবে, ঠিক আছে। রাখি। ধন্যবাদ।